হরে কৃষ্ণ। সমস্ত ভক্তকে আজকে ভাগবত প্রবাহ ক্লাসের পঞ্চম দিনের স্বাগত। আমরা আমাদের ক্লাস শুরু করব মঙ্গলাচরণ করে। ঠিক আছে, আমরা একটু মঙ্গলাচরণ করি, দিয়ে ক্লাস শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शाक्रजातान् सहगना रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমরা আজকে ভাগবত প্রবাহে প্রথম স্কন্ধে 15 নম্বর অধ্যায় থেকে 19 নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পাণ্ডবরা কিভাবে এই জড়জগৎকে ত্যাগ করেছিলেন, কিভাবে কৃষ্ণের অন্তর্ধান হবার পর সমস্ত পাণ্ডবদের যে তেজ ছিল, অর্জুনের যে তেজ ছিল, সমস্ত তেজ কিভাবে নষ্ট হয়ে গেছিল এবং যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজকে তার রাজ্যভার হস্তিনাপুরের রাজার সিংহাসনে অভিষেক করিয়ে তারপর রাজ্য ত্যাগ করে উত্তর দিকে যাত্রা করেছিলেন এবং সমস্ত পাণ্ডবগণ সহ দ্রৌপদী, সুভদ্রা মহারানী সহ সবাই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। তো সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিগণ যে তিনটি প্রশ্ন করেছিলেন, সেই তিনটি প্রশ্ন ছিল শ্রীমদ্ ভাগবতমের ইতিহাস, শ্রীমদ্ ভাগবতমের বক্তা সুখদেব গোস্বামী এবং শ্রীমদ্ ভাগবতমের শ্রোতা পরীক্ষিত মহারাজ সম্পর্কে। তো পরীক্ষিত মহারাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে শৌনক ঋষি এই সমস্ত ঘটনাবলী বিবরণ দিয়েছিলেন। তো আজকে আমরা আলোচনা করব যে পরীক্ষিত মহারাজ কি করে রাজ্য শাসন করতেন এবং কি করে পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলি প্রবেশ করেছিল। হরে কৃষ্ণ। তো 15 নম্বর অধ্যায়ে শৌনক ঋষি যে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ সম্পর্কে, তার উত্তর প্রদান করতে গিয়ে সুত গোস্বামী পরীক্ষিত মহারাজ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে পরীক্ষিত মহারাজ একজন আদর্শ শাসক হিসাবে তিনি হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করেছিলেন।
তো শাসন সম্পর্কে বলা হচ্ছে, আমরা আগের দিন পরীক্ষিত মহারাজ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন জ্যোতিষীগণ পরীক্ষিত মহারাজের কিছু গুণাবলীর বর্ণনা করেছিলেন, যে পরীক্ষিত মহারাজ কেমন হবে। যেমন আমরা দেখেছিলাম অর্জুনের মতো হবে ধনুর্ধারী, হ্যাঁ, অগ্নির মতো থাকবে তেজ, হ্যাঁ, তারপরে সমুদ্রের মতো থাকবে তার সমুদ্রের মতো থাকবে তার বিস্তার, এই সমস্ত কিছু। তো বলছে এই সমস্ত জ্যোতিষীরা এই পরীক্ষিত মহারাজের যে সমস্ত গুণাবলীগুলি বর্ণনা করেছিলেন, তো ব্রাহ্মণদের নির্দেশনায় পরীক্ষিত মহারাজ একজন দক্ষ শাসক হিসাবে পৃথিবী শাসন করেছিলেন। পরীক্ষিত মহারাজ একজন ক্ষত্রিয় ছিলেন। তো ক্ষত্রিয়রা কি করতেন, ব্রাহ্মণদের নির্দেশনা অনুযায়ী যারা দেশ শাসন করতেন। পরীক্ষিত মহারাজও সেই আদর্শকে তার পিতামহ যুধিষ্ঠির মহারাজ যেভাবে দেশ পরিচালনা করতেন, রাজ্য পরিচালনা করতেন, সেইভাবে তিনিও শাসন করছিলেন সমগ্র পৃথিবী। তিনি বিবাহ করেছিলেন উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে, এবং তার 4 পুত্র ছিল। 4 পুত্রের মধ্যে একজনের নাম ছিল জন্মেজয়। তিনি কৃপাচার্যকে গুরুরূপে বরণ করেছিলেন এবং তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজনও করেছিলেন, এবং সেই যজ্ঞে এত তিনি দান করেছিলেন যে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবী দেবতাকে দর্শন করতে পেরেছিলেন। স্বর্গের দেবী দেবতারাও সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য, সেই অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে সুত গোস্বামী বলেছিলেন যে কিভাবে পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলি প্রবেশ করেছিল। আমরা জানি এটা ছিল দাপর যুগের একদম শেষ এবং কলি যুগের সূচনা, এবং সম্রাট পরীক্ষিত মহারাজ রাজবেশধারী শূদ্রের থেকে অধম কলিকে দণ্ড দান করেছিলেন। তা আমরা ডিটেলসে আসবো। তো এখানে সুত গোস্বামী একটুখানি আভাস দিচ্ছেন। এবং শৌনকাদি ঋষিগণ এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়েছিলেন। কেন না, কলি এমন কার্য করছিলেন, সেই কার্য অনুযায়ী একজন রাজা হিসাবে কলিকে দণ্ড প্রদান করা মানে বধ করা উচিত ছিল, কিন্তু কলিকে বধ না করে দণ্ডদান করেছিল। এই বিষয়টি শৌনক ঋষিদের মধ্যে এক কৌতূহলের উদ্রেক করেছিলেন। তো শৌনক ঋষি সেই জন্য প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীপাদকে যে মহারাজ পরীক্ষিত এই কলিকে হত্যা না করে কেবল শাস্তি দিলেন কেন, এবং এই ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়, যদি আমাদের কৃষ্ণ কথা যদি স্মরণ করায় বা কৃষ্ণের ইচ্ছাকে যদি আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আপনি দয়া করে এটি বর্ণনা করুন। যদি কৃষ্ণ কথা স্বয়ং, তো আমাদের সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত যে সমস্ত বিষয় আমাদেরকে কৃষ্ণ স্মরণ করে, অথবা যে সমস্ত বিষয়ের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অভূতপূর্ব লীলা বা অভূতপূর্ব ইচ্ছা শক্তি বা ইচ্ছা সম্বন্ধে আমরা জানতে পারি। তো সে সম্পর্কে বলতে গিয়ে আমাদের আচার্যরা বলছেন, সুত গোস্বামী বলছেন যে অথ বাস্য পদম পদম ভোজম, অথ বাস্য পদাম ভোজম কর করকন্দ লিহাং শতাম কিম্ময়ী রসা রস দালা পৈরা সুয় যৎ সদ্বয়ম। বলছে ভগবানের যারা ভক্ত হয় তারা সেই সমস্ত বিষয় অথবাস্য পদাম পদাম ভোজম করন্দ লিহাং, মানে ভগবানের যে পাদ পদ্ম, পদাম ভোজম, ভগবানের পাদ পদ্মের যে মধু, সেই মধু যদি সবসময় ভগবানের ভক্তরা চায় সেই মধুকে লিক করতে, লিক মানে মানে চাটতে, চাটা মানে সেটাকে রিলিজ করতে, তো সেই সমস্ত বিষয়গুলি ভগবানের ভক্তরা বেশি ইন্টারেস্টেড, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে এবং সেই সমস্ত বিষয় সম্বন্ধে শ্রবণ করতে। কারণ ভগবানের যে চরণার বৃন্দ রয়েছে, ভগবানের চরণার বৃন্দ সবসময় মধু, মধু দ্বারা, মধু মানে হচ্ছে যে হানি, নেক্টেরিয়ান হানি বলে না, যে কি বলবো, যে বলছে আমরা জন্মাষ্টমী ক্লাসে আমরা শুনছিলাম যে ভগবানের চারদিকে ভ্রমরেরা মত্ত হয়ে ভ্রমণ করে, মানে গুঞ্জন করে। কেন মত্ত হয়? কারণ হচ্ছে ভগবানের শরীর থেকে
মতো গন্ধ বেরোয়, এবং ভগবানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য হচ্ছে মধুর থেকেও সুন্দর। তো সেই সৌন্দর্য পান করে, মানে সবসময় যে জীব দিয়ে পান করবে তা না, আমরা দৃষ্টি দিয়েও আমরা পান করতে পারি। হুম। তো সেই সেই ভগবানের সৌন্দর্যের মধু পান করে যে ভ্রমরেরা থাকে তারা উন্মত্ত হয়ে ওঠে। উন্মত্ত হয়ে কি করে না, তারা ভগবানের চারদিকে গুঞ্জন করতে থাকে। তো সেরকমই বলছে ভগবানের ভক্তরা সবসময় ভগবান সম্বন্ধীয় কোনো কিছু আলোচনা শ্রবণ করার জন্য উদ্গ্রীব থাকে। কেননা হচ্ছে ভগবান যে কথা, যে কথা শ্রবণ করলে ভগবানকে স্মরণ হয় না, কৃষ্ণকে স্মরণ হয় না, সেই সমস্ত বিষয়ে ব্যতীত অন্য কোনো বিষয়ে মূল্যবান সময় অপচয় করার প্রয়োজন মনে করে না ভগবানের ভক্তরা। হুম, তারা কোনো প্রয়োজন মনে করে না। তো মহারাজ পরীক্ষিত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সুত গোস্বামী বলছেন যে মহারাজ পরীক্ষিত কিভাবে তিনি গোটা পৃথিবী জয় করেছিলেন। হুম। তো পৃথিবী জয় করার পর যখন তিনি শুনলেন যে কলির এই অশুভ প্রভাব সমূহ, আমরা দেখছিলাম যে যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ, যখন ফিরে আসছে না অর্জুন যখন ফিরে আসছে না তখন যুধিষ্ঠির মহারাজ অনেক অশুভ লক্ষণ সমূহ দেখেছিলেন, তাই না? যেমন ক্রোধ বেড়ে গেছে মানুষের মধ্যে, লোভ বেড়ে গেছে, তিনি সেগুলো পরিদর্শন করছিলেন। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে, পরিবারের লোকজনের মধ্যে কলহ শুরু হয়েছে, এগুলো আগে ছিল না। তো যাই হোক, তো এইরকম আরও বাড়তে থাকে, এবং কলির যে অশুভ প্রভাব এগুলো রাজ্যে যখন বিস্তার লাভ করতে থাকে তখন সেইগুলো শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কি করলেন, তার ধনুর্বাণ তুলে নিয়ে তিনি যুদ্ধ করতে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার জন্য? কলির বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। তিনি সৈন্য পরিবৃত হয়ে সুসজ্জিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে তিনি বের হলেন। কেননা চতুর্দিকে কলি যে সমস্ত স্থানে প্রবেশ করেছে সেই সমস্ত স্থানকে কলির প্রভাব থেকে মুক্ত করার জন্য তিনি তার নগর থেকে সৈন্য দ্বারা সুসজ্জিত হয়ে ধনুর্বাণ নিয়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি কোন কোন জায়গায় গেলেন? তিনি ভদ্রাশ্ব, কেতুমালা, ভারত, পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের থেকে উপঢৌকন তিনি আদায় করেছিলেন। তিনি এই সমস্ত জায়গায় তিনি গমন করেছিলেন, এবং যেখানেই তিনি গমন করতেন তিনি সেখানে কি শুনতেন? সেখানকার রাজাদের কাছ থেকে না পাণ্ডবদের মহিমা শ্রবণ করতেন। যে সমস্ত স্থানে গেছিলেন তিনি ভ্রমণ করতেন, সে সমস্ত স্থানে তিনি শ্রবণ করতেন তার পূর্বপুরুষদের মাহাত্ম্য, কিভাবে তিনি অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা পেয়েছিলেন, কৃষ্ণ কিভাবে পাণ্ডবদের প্রতি অতি প্রসন্ন হয়েছিলেন, এবং প্রসন্ন হয়ে কি করেছিলেন? একজন সারথী, একজন দূত, একজন সহচর, একজন প্রহরী ও একজন বিনীত সেবক রূপে তার প্রিয় পাণ্ডু পুত্রদের সকল প্রকার সেবা প্রদান করেছিলেন। তো কৃষ্ণ পাণ্ডবদের প্রতি এত স্নেহপরায়ণ ছিলেন যে কৃষ্ণ কোনো রকম নিম্ন নিম্ন সেবা বা মিনিয়াল সার্ভিস করতে কখনো দ্বিধাবোধ করেননি। কেন? কেননা পাণ্ডবরা ছিল ভগবান কৃষ্ণের শুদ্ধ ভক্ত। তো ভগবানের শুদ্ধ ভক্ত হলে কখনো কৃষ্ণ সেই সমস্ত ভক্তদের যে ভক্তদের সেবা করে, মানে আমরা কৃষ্ণের সেবা করার জন্য রয়েছি, কৃষ্ণকে সন্তুষ্ট প্রদান করার জন্য রয়েছি, কিন্তু আমরা যদি ভগবানের যদি ইচ্ছা যদি আমরা পালন করি, পাণ্ডবরা কি করেছিলেন না ভগবানের যে ইচ্ছা সেই ইচ্ছাটাকেই তারা পালন করেছিলেন, তাই না? ভগবানের যে সমস্ত ভগবান ডিজায়ার করেছিলেন যে এইভাবে আমি ধর্ম প্রতিষ্ঠা করব, বা ভগবানের মধ্যে যে সুপ্ত ইচ্ছা সেই ইচ্ছাকে তারা তারা কি করেছিলেন? তারা ফুলফিল করেছিলেন। তেমনি যখন আমরা গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করি তখন শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর ইচ্ছা কি সেই সম্বন্ধে জানা। যেমন প্রভুপাদের যারা শিষ্য ছিলেন তো তারা প্রভুপাদ কি ভাবছেন তারা আগে থেকেই বুঝতে পেরে যেতেন এবং প্রভুপাদের সেই ইচ্ছাকে পূরণ করতেন। তেমনি আমরা যখন শিষ্য হই, গুরু কি ইচ্ছা সেই ইচ্ছা আমাদের জানা খুবই প্রয়োজন, আমাদের বোঝা খুবই প্রয়োজন। আমরা কি করে বুঝবো যে গুরুর কি ইচ্ছা?
যখন আমরা গুরুর মুখ থেকে আমরা শ্রবণ করব। আমরা যত বেশি আমরা গুরুর মুখ থেকে শ্রবণ করব, তত বেশি আমরা আমার গুরুদেবের কি ইচ্ছা, সেই ইচ্ছা আমরা জানতে পারবো। এবং যখন আমরা সেই ইচ্ছা পূর্ণ করব, তখন অটোমেটিক্যালি গুরুদেব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তেমনি বলছে কৃষ্ণ এখানে পাণ্ডবদের প্রতি খুব সন্তুষ্ট হয়েছিলেন, কারণ পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের ইচ্ছা সম্বন্ধে অবগত ছিলেন এবং সেই ইচ্ছাকে পূর্ণতা প্রাপ্ত পূর্ণ পূর্ণতা প্রাপ্তি দিয়েছিলেন, পূর্ণ করেছিলেন। তো সেই জন্য এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে যে শ্লোকটি বলছে, খুব সুন্দর একটা শ্লোক। সারথ্য পারস সেবন সক্ষ দৌত্য বীরা সনানুগমন স্তবন প্রণামন স্নিগ্ধেষু পাণ্ডুষু জগৎ প্রণতি চ বিষ্ণু ভক্তিং করতি নিপতি চরণারবিন্দে। তো এই সমস্ত কিছু শ্রবণ করে যে কৃষ্ণ কিভাবে তার যে পূর্বপুরুষ পাণ্ডবদের সাথে থেকে পাণ্ডবদের সেবা করেছিলেন কৃষ্ণ, তার সারথী হিসাবে, দূত হিসাবে, সহচর হিসাবে, প্রহরী হিসাবে, বিনীত সেবক রূপে এই সমস্ত কিছু শ্রবণ করে পরীক্ষিত মহারাজকে অভিভূত হচ্ছিলেন। পরীক্ষিত মহারাজ যেখানে যাচ্ছিলেন সেখানে সবাই পরীক্ষিত মহারাজের কিভাবে রক্ষা পেয়েছেন, কৃষ্ণের যে লীলা, সেই লীলা বর্ণনা করতেন। পরীক্ষিত মহারাজ এই সমস্ত কিছু শ্রবণ করে খুব আনন্দিত বোধ করতেন। এইভাবে পরীক্ষিত মহারাজ যখন তার দিন যাপন করছিলেন, তখন কি ঘটেছিল তা শ্রবণ করুন। কে বলছে? সুত গোস্বামী বলছে, তা আপনারা শ্রবণ করুন। কি হয়েছিল তখন? কি হয়েছিল বলছে, একবার এক জায়গায় সুত গোস্বামী বর্ণনা করছে, একজন ষাঁড়, একজন গাভী, দুজন আলোচনা করছিল, দুজন কথোপকথন করছিল। ষাঁড় কি ছিল? সেই ষাঁড়ের 3টে পা ভেঙে গেছিল। ষাঁড়টি একটা পায়ের ওপর ভর করে ভ্রমণ করছিল, আর গাভী তার পাশে দাঁড়িয়েছিল, বসেছিল, এবং গাভীর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছিল। এই গাভী ছিল ধরিত্রী মাতা, আর এই যে ষাঁড় ছিল, সেই ষাঁড় ছিলেন ধর্মরাজ। তখন এই গাভীর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে এবং সেই গাভীর যে সৌন্দর্য ম্লান হয়ে গেছিল, তা দেখে এই যে ষাঁড়, আমরা অনেক সময় বলি না ধর্মের ষাঁড়, এই কথাটা এখান থেকেই এসছে, এই শ্রীমদ্ ভাগবতমে এই আলোচনা থেকেই এসছে। তখন ওই ষাঁড়, যার 3টে পা ভেঙে গেছিল, একটা পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছিল, সে সেই ধরিত্রী মাতা রূপ গাভীর যে দুঃখের কারণ সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়ে নানা রকম প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যে সেই গাভী হয়তো শোক করছে কেন, তার দূরদেশে অবস্থিত কোনো বন্ধুর জন্য শোক করছে, বা সেই গাভী দেখছে আমার অবস্থা, মানে এই ষাঁড় 3টে পা হারিয়ে গেছে, ভেঙে গেছে, একটা পায়ের ওপর দাঁড়িয়ে আছে, সেই জন্য হয়তো সেই গাভী শোক করছে। এই প্রশ্নগুলো কে করছে? এই প্রশ্নগুলো সেই ষাঁড় কি করছে, সেই গাভীকে প্রশ্ন করছে। বা বিধি অমান্য করে মাংসভোজীরা আপনাকে শোষণ করবে বলে, যারা মাংস খায় তারা এখন গাভী হত্যা, গো হত্যা করতে তারা উদ্ধত হয়, এবং এই কলিযুগে গো হত্যা হবে। কলিযুগের আগে গো হত্যা হতো না। তো এখানে ষাঁড় সেই গাভীকে প্রশ্ন করছে, যারা মাংসভোজী তারা শেষ পর্যন্ত আপনাকেও হত্যা করতে তারা উদ্যত হবে, সেই জন্য আপনি শোক করছেন। বা দেবতারা কি যোগ্য ভাগ থেকে আপনাকে বঞ্চিত করেছে, বা কোনো দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলে জীবেরা যে দুঃখ কষ্ট পাবে তার জন্য আপনি দুঃখ করছেন কেন? তিনি ধরিত্রী মাতা, যদি বৃষ্টি না হয়, যদি অনাবৃষ্টি হয়, তাহলে দুর্ভিক্ষ হবে, তাহলে ধরিত্রী মাতার যারা সন্তান, যে জীব রয়েছে, তারা দুঃখ কষ্ট ভোগ করবে। অথবা কি বলছে, কাণ্ড জ্ঞান বর্জন করে মানুষের দ্বারা পরিত্যক্ত আশ্রয়হীন অসুখী স্ত্রীলোক ও শিশুদের জন্য, বলছে কলিযুগে স্ত্রীলোক এবং শিশুদেরকে বঞ্চনা করা হবে, আপনি কি সেই কথা ভেবে শোক করছেন? বা পাপিষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে, বলে বাগদেবী মানে হচ্ছে মাতা সরস্বতী, পাপিষ্ঠ ব্রাহ্মণরা কি করছেন, এই সরস্বতীকে পরিচালনা করছেন।
বা ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাহীন রাজাদের ব্রাহ্মণেরা সেবা করছে বলে। নর্মালি কি ছিল আগে, ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সেবা করত, ব্রাহ্মণরা যেভাবে বলতো ক্ষত্রিয়রা সেই অনুযায়ী রাজ্যপাট পরিচালনা করতেন। কিন্তু এখন কি হয়েছে না, সেই সমস্ত রাজাদের সেবা করছে ব্রাহ্মণরা, যে সমস্ত রাজাদের কোনো শ্রদ্ধা নেই। তো উল্টো হচ্ছে, কলিযুগের প্রভাবে বিভ্রান্ত তথাকথিত শাসকদের সৃষ্ট বিপর্যয়ের কারণে, শাসক যদি সুদৃঢ় না হয় তাহলে রাজ্যে অনাচার হবে। আপনি কি সেই কথা ভেবে আপনি কষ্ট ভোগ করছেন? বা সাধারণ লোকেরা বিধিনিষেধ না মেনে আহার নিদ্রা মৈথুনে লিপ্ত হয়েছে বলে তারা যথেচ্ছ আহার করছে, তারা যথেচ্ছ নিদ্রা এবং মৈথুনে লিপ্ত হয়েছে বলে আপনি শোক করছেন? বা ভগবান অন্তর্ধান হয়ে গেছে, আপনি মনে হয় যেহেতু ধরিত্রী মাতা হচ্ছে ভগবানকে ধারণ করেছিলেন, বলছে এই ধরিত্রী মাতা হচ্ছে সব থেকে সৌভাগ্যবতী। কেন না, এই ধরিত্রী মাতার উপর ভগবান কি করেছেন, তার চরণার বিন্দ দিয়ে তিনি হেঁটে চলেছেন। ভগবান কখনো, কৃষ্ণ পায়ে জুতো পরতেন না বৃন্দাবনে, তো কৃষ্ণের যে চরণ চিহ্ন সেই ধরিত্রী মাতার উপর, যেহেতু ধরিত্রীর উপর প্রিন্ট হয়ে যেত, তো ধরিত্রী মাতা ভগবান কৃষ্ণের সবসময় চরণের সান্নিধ্যে থাকতেন, তার হৃদয় ভগবানের চরণকে নিয়ে ধারণ করে থাকতেন। আজ কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, তো মনে হয় এই কৃষ্ণের বিভিন্ন লীলা, কৃষ্ণ যা লীলা করেছে সমস্ত কিছু এই ধরিত্রী মাতা সব সময় দর্শন করেছে, এবং সেই লীলাতে অংশগ্রহণ করেছে। তো সেই কথা স্মরণ করে আজকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে বলে আপনি মনে হয় খুব দুঃখী। এইভাবে 11টা প্রশ্ন করছে আমাদের এই ধর্মরাজ সার ধরিত্রী মাতাকে। কেন না, ধরিত্রী মাতা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। ভগবানের সাথে বিচ্ছেদের জন্য এবার কি বলছে না, বা ধরণী বা এই গাভী, ধরিত্রীরূপ গাভী এবার এই সার রূপী ধর্মকে কি করছেন না, এই তার প্রশ্নের উত্তর দিচ্ছে যে কেন তিনি শোক করছে। বলছে একদা আপনিও 4টি পদের উপর অধিষ্ঠিত ছিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন। তো আমি কষ্ট পাচ্ছি, আপনি যে প্রশ্নগুলো করলেন তার উত্তর হচ্ছে আপনি আগে 4টে পায়ের ওপর অধিষ্ঠিত ছিলেন, এবং ভগবানের কৃপায় আপনি সারা ধর্মকে বলছে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি সুখ বর্ধন করেছিলেন। ভগবান যিনি সকল দিব্যগুণের আধার, লক্ষ্মী দেবীর নিবাস, তিনি এখন লীলা সমাপ্ত করেছেন। আমরা ভগবান কৃষ্ণের সৌন্দর্য বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ভগবানের বক্ষে সবসময় কে থাকে, শ্রীবৎস চিহ্ন থাকে। লক্ষ্মী দেবী সবসময় ভগবানের বক্ষে অবস্থান করে। তো সেই লক্ষ্মী দেবীর নিবাস যে ভগবান, সেই ভগবান তার লীলা সমাপ্ত করেছেন, আর তার অবর্তমানে কলিযুগ তার প্রভাব বিস্তার শুরু করেছে, তা দেখে আমি দুঃখিত হচ্ছি। তোমার আমার নিজের সকল দেবতা, ঋষি, পিতৃলোকবাসী, ভগবত ভক্তজন ও বর্ণাশ্রমে সকল অনুরাগীদের জন্য আমি শোক করছি। কেন না, কলিযুগ শুরু হয়েছে, কলিযুগে একজন ভক্তের ভক্তি করা, বর্ণাশ্রম ধর্ম পালন করা, ঋষিদের যজ্ঞ করা, এই সমস্ত কিছু অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমি এই সমস্ত কথা ভেবে আমি শোক করছি। তো এখানে ধরিত্রী বা ধরণী স্মরণ করছেন, কি স্মরণ করছেন, যে লক্ষ্মী দেবী যার কৃপা কটাক্ষ ব্রহ্মা প্রমুখ দেবতারাও কামনা করে, যে লক্ষ্মী দেবীর কৃপা যে ব্রহ্মা এবং দেবতারাও কামনা করে, সেই লক্ষ্মী দেবী তার ধ্যান ত্যাগ করে যে ভগবানের সেই পাদ পদ্মের আরাধনার জন্য তপস্যা করেছিলেন, সেই ভগবানের চরণের চিহ্ন সমূহের দ্বারা আমি সজ্জিত হয়ে ত্রিলোকের সমস্ত সৌন্দর্যকে পরাভূত করেছিলাম। খুব সুন্দর বলছে, দেখুন, বলছে এই ধরিত্রী মাতা বলছে যে লক্ষ্মী দেবী তো সব থেকে সুন্দর, এবং সেই লক্ষ্মী দেবীর কৃপা আমরা সবাই চাই, এমনকি দেবতারাও চায়, এমনকি ব্রহ্মাও চায়।
এবং সেই লক্ষ্মী দেবী আজকে যে ভগবানের জন্য তার ধাম ত্যাগ করে তিনি তপস্যা করছেন, সেই ভগবান তার চরণ চিহ্নের দ্বারা আমাকে সজ্জিত করেছিলেন। মানে ভগবান যখন বৃন্দাবনের মাটি দিয়ে ভগবান যখন আহ, চলতেন, তখন কি হতো না, ভগবানের যে পায়ের তলায়, চরণের তলায় যে চিহ্ন থাকতো, বজ্র, ধ্বজা, অঙ্কুশ, পদ্ম, এর চিহ্ন পড়ে যেত। এবং এটা ছিল ধরিত্রী মাতার অলংকার। এর দ্বারা ধরিত্রী মাতা নিজেকে অলঙ্কৃত করতেন, এবং এই যে সৌন্দর্য ধরিত্রী মাতার প্রস্ফুটিত হতো, সেটা লক্ষ্মী দেবীকেও পরাভূত করে। কিন্তু অবশেষে আমি নিজেকে অতি ভাগ্যবান মনে করলাম, কিন্তু ভগবান আমাকে ত্যাগ করলো। যখন আমি নিজেকে অতি ভাগ্যবান মনে করলাম, আমার মনে হয় খুব অহংকার হয়ে গেছিল, আর সেই তখনই ভগবান আমাকে ত্যাগ করল। যখন অসুর বংশীয় রাজাদের গুরুভারে আক্রান্ত হয়েছিলাম, তখন তিনি আমাকে রক্ষা করেছিলেন যদুকুলে আবির্ভূত হয়ে। যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য, মধু সম্ভাষণ করে সত্যভামা প্রভৃতি মধু মানিনী কামিনীগণ ধৈর্য মান হারাতেন, যার চরণ চিহ্নে অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমরা অঙ্গ পুলকিত হতো। এখানে ধরিত্রী মাতা নিজেকে ভগবানের চেয়ে মহিষীরা ছিলেন, হ্যাঁ, যাদের সাথে ভগবান মধুর সম্ভাষণ করতেন, হাস্য বিনিময় করতেন। সেই সমস্ত সত্যভামা, রুক্মিণী প্রমুখ যে সমস্ত মহিষীদের সঙ্গে আজকে ধরিত্রী মাতা নিজেকে তুলনা করছে, যে ভগবান যখন তার চরণ চিহ্নের দ্বারা আমাকে অলঙ্কৃত করতেন, আমি তখন ভগবানের চরণ স্পর্শকে অনুভব করতাম এবং আমার অঙ্গ তখন পুলকিত হতো। সেই ভগবানের বিরহ আজকে আমি কি করে সহ্য করবো? এইভাবে ধর্ম এবং ধরিত্রী মাতা যখন নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন, তাহলে ধরিত্রী মাতার চোখ দিয়ে অশ্রু দেখে এক পায়ে দাঁড়িয়ে থাকা ষাঁড় ধর্মরাজ ধরিত্রী মাতাকে যে প্রশ্নগুলো করেছিলেন, যে কি জন্য আপনি এত কষ্ট ভোগ করছেন, বা এত এত অশ্রু ঝরছে, বা আপনার যে শরীরের যে তেজ সৌন্দর্য সব ক্ষীণ হয়ে গেছে, তার উত্তরের মূল বিষয়বস্তু হচ্ছে যে ধরিত্রী মাতা কৃষ্ণ যে আজকে এই ধরাধাম থেকে অন্তর্ধান হয়েছে, সেই যে বিরহ যন্ত্রণা, সেই বিরহ যন্ত্রণা অনুভব করছেন। এইভাবে যখন ধর্ম আর পৃথিবীর মধ্যে যখন কথোপকথন চলছে, তখন সেই স্থানে রাজর্ষি পরীক্ষিত, সেই স্থানে সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। সিচুয়েশনে ভাবুন, একটা সিনেমা চলছে না? তো মহারাজ পরীক্ষিত সেখানে দেখলেন, কি দেখলেন? একজন শূদ্র ব্যক্তি রাজবেশ ধারণ করেছে। এক মিনিট। তিনি কি দেখলেন? মহারাজ পরীক্ষিত দেখলেন একজন শূদ্র কিন্তু রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা একটা গাভী আর বৃষকে প্রহার করছে। মানে এই গাভী আর এই বৃষকে প্রহার করছে। কে প্রহার করছে? না, একজন শূদ্র রাজবেশ ধারণ করে। এই হচ্ছে কলিযুগের অবস্থা। কলিযুগে সমস্ত শূদ্রেরা কি করেন? তারা রাজবেশ ধারণ করে, মানে যারা রাজার স্থানে বসেন, যারা রাজার স্থানে বসে শাসন করেন, তারা প্রত্যেকে হচ্ছে শূদ্র। হ্যাঁ, তো সেই শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা একটি গাভীকে এবং একটি বৃষকে প্রহার করছে। আর সেই বৃষের কি অবস্থা হয়েছে? সেই বৃষ তখন ভয়ে কাঁপছিলেন এবং অত্যন্ত ভীত হয়ে তিনি মলমূত্র তিনি ত্যাগ করছিলেন, এবং তিনি এক পায়ের ওপর দাঁড়িয়েছিলেন। এবং গাভীর অবস্থা কেমন ছিল? গাভীর অবস্থা ছিল তিনি দীনা এবং বৎসহীনা, তার নয়ন ছিল অশ্রুসিক্ত, এবং তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, এবং তিনি অত্যন্ত রুগ্ন এবং ম্লান হয়ে গেছিলেন, না ক্ষীণ হয়ে গেছিলেন তার সৌন্দর্য। পরীক্ষিত মহারাজ তখন সেই শূদ্রকে বজ্র গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? আমি একজন রাজা, আমি হচ্ছি পাণ্ডবদের বংশধর, আমার বল অসীম, আমার আশ্রয়ে থাকা এই সমস্ত অসহায়দেরকে অত্যাচার করছো, হত্যা করতে উদ্যত হচ্ছ। তুমি নটের মতো রাজবেশ ধারণ করেছ,
এবং তোমার কার্যকলাপ শূদ্রের মতো। নট মানে নাট্যকার। হ্যাঁ, নাট্যকাররা অনেক সময় অনেক রকম ভূষণে সজ্জিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটা নয়। তো এখানে পরীক্ষিত মহারাজ কলিকে বলছে, তিরস্কার করছে, বলছে তুমি নটের মতো রাজবেশ ধারণ করছো, কিন্তু তোমার কার্যকলাপ হচ্ছে শূদ্রের মতো। কারণ রাজবেশ যে ধারণ করে তার কাজ হচ্ছে সবাইকে আশ্রয় প্রদান করা, তার থেকে বেশি যারা অসহায় জীব তাদেরকে সুরক্ষা প্রদান করা। আজকে তুমি রাজবেশ ধারণ করেছো, কিন্তু একজন শূদ্রের মতো তুমি আচরণ করছো। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছে বলে তুমি কি নির্জনে এই নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছো? তার ফলে তোমার যে অপরাধ হয়েছে তাতে তুমি বধের উপযুক্ত। তুমি কি ভেবেছো যে গান্ডীবধারী অর্জুন নাই, ভগবান শ্রীকৃষ্ণ নাই বলে তুমি যা ইচ্ছা তাই করবে? আমি এখনো পাণ্ডবদের যে বংশধর পরীক্ষিত মহারাজ উপস্থিত রয়েছি, রাজ্য শাসন করছি, এবং তোমার এই কাজের জন্য তুমি বধ, মানে আমার দ্বারা তুমি বধ হবার উপযুক্ত। এই কথা পরীক্ষিত মহারাজ যখন কলিকে বললেন, তখন তিনি একটু এবার অন্যদিকে তাকালেন। হ্যাঁ, তিনি কার দিকে তাকালেন? সেই গাভী এবং সেই বৃষভ বা সেই ষাঁড়ের দিকে তাকালেন, যে একবার দেখে নি যে এরা, এদের মুখ থেকে শুনি এরা কি বলতে চাইছে। আমি তো দেখলাম এটা করছে, এটা দেখে আমি একটা সিদ্ধান্তে এলাম যে আমি বধ করব। তো একবার দেখি এরা কি বলছে, গাভী আর বৃষ। তিনি তখন সেই বৃষকে বলছে, তিনটি চরণ থেকে বঞ্চিত পদ্মের মতো শুভ্র আপনি কে? আপনি কি বিশ্বরূপী কোনো দেবতা, যিনি বিশ্বরূপ ধারণ করে আমাকে ছলনা করছেন? বলছে যে এক পায়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় না কোনো সাধারণ প্রাণীর পক্ষে, কিন্তু আপনি এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন, নিশ্চয়ই আপনি কোনো মহান ব্যক্তি। হ্যাঁ, দেবতা হতে পারে, হতে পারেন আপনি। কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজবলে সুরক্ষিত কোনো রাজ্যে আপনি ব্যতীত এখনো পর্যন্ত রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। হে সুরভিনন্দন, এবার কাকে বলছে? গাভীকে বলছে যে এই শূদ্রের ভয় আর শোক করো না, হে গোমাতা, আর রোদন করবেন না, কারণ কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে আপনারা সুরক্ষিত হয়েছেন এখন, কারণ আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আপনি রোদন বন্ধ করুন। তারপর তিনি বৃষকে বলছে যে বৃষ, আপনি নিরপরাধ, সম্পূর্ণ সাধু প্রকৃতির। কারণ কেন? আপনার তিনটে পাকে ভেঙে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনি কি করছেন না, এক পায়ে দাঁড়িয়ে আপনি সান্ত্বনা প্রদান করছেন এই গাভীকে। তা নিশ্চয়ই আপনি একজন সাধু প্রকৃতির মানুষ। কারণ সাধু যারা হয়, প্রকৃত সাধু, তারা নিজেদের অপমানকে কখনো অপমান বলে মনে করেন না। তারা সবসময় চেষ্টা করেন কিভাবে অন্যকে অন্যের দুঃখকে লাঘব করবে। প্রকৃত সাধু কখনো নিজের দুঃখকে দুঃখ বলে মনে করে না। যেমন ধরুন শিল প্রভুপাদ, আজকে ৬৫ বছর বয়সে বৃদ্ধা অবস্থায় তিনি বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দূর দেশে, ম্লেচ্ছদের দেশে। নিজে খুব কষ্ট পেয়েছিলেন। খাওয়ার অতটা সুযোগ সুবিধা ছিল না। তার ৩ বার সামুদ্রিক পীড়াতে হার্ট অ্যাটাক হয়েছিল, ২ বার, পরে আরেকবার হয়েছিল। তো তা সত্ত্বেও তিনি সারা বিশ্বের তিনি সর্বাঙ্গীন মঙ্গল সাধন করার জন্য তিনি সেই কষ্টকে তিনি নিজের করে নিয়েছিলেন। আজকে আমাদের গুরু মহারাজ নিজের এত কষ্ট থাকা সত্ত্বেও তিনি নিরন্তর তিনি ভ্রমণ করছেন। তিনি নিজের শরীরের কোনো পরোয়া না করে, নিজের কষ্টকে পরোয়া না করে তিনি দূর দেশে তিনি পাড়ি দিচ্ছেন। তো যাই হোক, এইভাবে পরীক্ষিত মহারাজ কি বলছেন, যে আপনার এই এই অবস্থার জন্য দায়ী, তিনি যদি স্বর্গের কোনো দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদ করে ফেলব। কেন না, রাজার কর্তব্য হচ্ছে শাস্ত্র যারা অনুশীলনকারী তাদেরকে সুরক্ষা প্রদান করা, এবং জরুরি অবস্থা ছাড়াও যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে তাদের শাস্তি দেওয়া। কিন্তু জরুরি অবস্থায় পড়লে কিছু কিছু ক্ষেত্রে শাস্ত্রবিধিকে শিথিল করা যায়, কিন্তু সব সময় না। যাই হোক, এইভাবে পরীক্ষিত মহারাজ যখন সেই বৃষকে এবং গাভীকে তো সান্ত্বনা দিলেন, বৃষকে প্রশ্ন জিজ্ঞেস করলেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? আপনার দুঃখের জন্য কে দায়ী? আপনি বলুন, আপনার মুখ থেকে আমি শুনতে চাইছি যে আপনার যেই আজকে যেই অবস্থার জন্য কে দায়ী? কেন না, আমি দেখতে পাচ্ছি যে কলি দায়ী, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইছি, তাহলে আমি যে তাকে শাস্তি দেবো সেই শাস্তিটা সদর্থক হবে। তখন পরীক্ষিত মহারাজের নিকট সেই ষাঁড় রূপ ধর্ম বলছে,
আপনি উপযুক্ত কথাই বলছেন, যেহেতু আপনি পাণ্ডবদের বংশধর, কিন্তু আমার যে এই অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? তখন সেই ধর্মরাজ বলছেন, কারো সুখ ও দুঃখের জন্য কে দায়ী? অদ্বৈতবাদীরা বলে নিজেই দায়ী, নিজেই নিজের কর্মের ফলের প্রভাবে আমরা দুঃখ ভোগ করি। যারা দৈবজ্ঞ তারা বলে যে অতি মানবীয় শক্তি বা দৈব, আমাদের দুঃখ, আমরা যেমন তিন প্রকার দুঃখ পাই, আদি ভৌতিক, আদি আত্মিক, আর বলছে আদি দৈবিক। এই তিন প্রকার আমরা দুঃখ পাই। তাহলে যারা দৈবজ্ঞ তারা মনে করে যে দৈবক্রমে আমরা দুঃখ ভোগ করি। আবার যারা মীমাংসক তারা মনে করে আমাদের কর্মই হচ্ছে আমাদের দুঃখ বা সুখের জন্য দায়ী। আবার লোকায়তিকরা কি মনে করে, আমাদের স্বভাব বা আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের দুঃখের জন্য দায়ী। আর বৈষ্ণবরা কি মনে করে, অপ্রতক্রাট অনির্দেশাত, মানে যুক্তি বিচার ও কল্পনা বা ভাষার মাধ্যমে কেউ দুঃখ বা সুখের কারণ নির্ণয় করতে পারে না। যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কি মনে করে যে আমার সুখ আর দুঃখ জন্য কেউ দায়ী না, সবকিছু ভগবানের প্ল্যান, ভগবানের ইচ্ছা অনুসারে হচ্ছে। অর্থাৎ আমার জীবনে আমি যখন সুখ পাচ্ছি সেটাও যেমন ভগবানের ইচ্ছা অনুসারে হচ্ছে, আমি যখন দুঃখ পাচ্ছি সেটাও ভগবানের ইচ্ছা অনুসারে হচ্ছে। অনেকে বলে কাল এবং কর্ম দায়ী, কিন্তু বৈষ্ণবরা মনে করে কালও দায়ী নয়, আমার কর্মও দায়ী নয়, একমাত্র ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবেই কোনো ভক্ত বা আমরা কর্ম করতে পারি। ভগবানের ইচ্ছা না হলে আমরা সেই কর্ম করতে পারি না। অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটছে, আমি যদি দুঃখ পাই, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ক্লেশ পাই, সেই সবই হচ্ছে ভগবানের ইচ্ছা অনুসারে আমরা প্রাপ্ত হই। সবকিছুই হচ্ছে কৃষ্ণের প্ল্যান। হে রাজর্ষি, আপনার মনীষার সাহায্যে আপনি এবার বিচার করুন তো এই এতগুলো কারণ থাকতে পারে আমার দুঃখ পাওয়ার। এখানে সেই ষাঁড় বলছে পরীক্ষিত মহারাজকে যে আমার দুঃখ পাওয়ার এতগুলো কারণ থাকতে পারে, এবার আপনি বিচার করুন যে আমার দুঃখের প্রকৃত কারণ কি। উত্তরে পরীক্ষিত মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন। কেন সন্তুষ্ট হলেন? কারণ এটা হচ্ছে আমাদের কলিযুগে মানুষদের অবস্থা। কলিযুগের মানুষদের কি অবস্থা আমরা জানি না, যে আমাদের যে দুঃখ কষ্টের জন্য অ্যাকচুয়ালি কে দায়ী। হ্যাঁ, আমরা বুঝতে পারি না আমাদের সাফারিং এর জন্য হু ইজ রেসপন্সিবল ফর আওয়ার সাফারিং। এটা হচ্ছে কলিযুগের মানুষ। কলিযুগের মানুষরা বুঝেই না যে তারা দুঃখের মধ্যে রয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় আয়রন। তো এইভাবে যখন ধর্ম রূপসার যখন উত্তর দিলেন, তখন পরীক্ষিত মহারাজ বললেন সান্ত্বনা দিয়ে, হে ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয়েছে অধার্মিক যে স্থান লাভ করে, অধর্ম নির্দেশকেরাও সেই স্থান লাভ হয়। আপনি আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না। বলছে আপনি জানেন যে আপনার আজকে এই করুণ পরিস্থিতির জন্য কে দায়ী, কিন্তু তাও আপনি কলিকে দোষারোপ করছেন না। এটা বৈষ্ণবদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হওয়া উচিত। কি না, আমরা আমাদের দুঃখের জন্য কাউকে দোষারোপ করব না। আমরা যদি দুঃখ প্রাপ্ত হই কারোর দ্বারা বা কোনো ঘটনার দ্বারা, আমাদের কাউকে দোষারোপ করা উচিত নয়। কেন দোষারোপ করা উচিত নয়? দেখুন, আমি বলছি না, এখানে ধর্ম, সাররূপী ধর্ম যা উদাহরণ প্রতিষ্ঠা করছে, আমরা ভাগবতম থেকে শিক্ষা লাভ করি আমাদের ভক্তি জীবনে নিজেদেরকে স্ট্রং, নিজেদেরকে উন্নত বানাবার জন্য, তাই না? তো এখানে দেখুন, আমরা ভাগবতমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মজার বিষয় কি জানেন, যে আমরা ভাগবতম থেকে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমরা যখন জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন যদি আমরা ভাগবতমের পাতা উল্টাই, আমরা দেখব যে ভাগবতমে আমার সেই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য, সেই পরিস্থিতিকে থেকে বেরিয়ে আসার জন্য উত্তর আমরা পেয়ে যাই ভাগবতমে। সর্বক্ষেত্রে এটা প্রাপ্ত হওয়া যায়। তো এখানে কি বলছে পরীক্ষিত মহারাজ ধর্মকে বলছে যে আপনি জানেন আপনাকে অনিষ্টকারী, কিন্তু আপনি কাউকে দোষারোপ করছেন না। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি হচ্ছেন সাক্ষাৎ ধর্ম। তো তেমনি বৈষ্ণব ভক্তরাও, আমি যেটা বলছিলাম, যে তাদের দুঃখ দুর্দশার জন্য কখনো কাউকে ব্লেম করে না। তারা মনে করে সবকিছু কৃষ্ণের ইচ্ছাতে বা কৃষ্ণের প্ল্যান অনুসারে হচ্ছে। কিন্তু তারা সেটাকে গ্রহণ করে এবং গ্রহণ করে তারা ভক্তিতে এগিয়ে যায়।
যেমন আমাদের গুরু মহারাজ আজকে এত শারীরিক পরিস্থিতির খারাপ শারীরিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, উনি কি কখনো ব্লেম করেন? যে আমার জন্য এই জন্য হয়েছে। তিনি মাঝে মাঝে বলেন যে শিষ্যরা যদি সঠিকভাবে যদি গুরুর আজ্ঞা পালন না করে, তাহলে গুরুকে সেই বোঝা বহন করতে হয়। এটা কাদের জন্য বলেন? এটা আমাদেরকে বলেন, যাতে আমরা যাতে আরো উৎসাহের সহকারে, আরো ধৈর্য ধরে, আরো সুনিপুণভাবে যাতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, অপরাধ থেকে মুক্ত হয়ে। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে বলছে যে এই যে ধর্মের যে চারটে পা, এই চারটে পা কি কি এই চারটে পা বলছে তপস্যা, শৌচ, দয়া, সত্য। এই চারটে পায়ের ওপর দাঁড়িয়ে ধর্ম দাঁড়িয়ে থাকে। এই চারটে পায়ের ওপর ভর করে ধর্ম দাঁড়িয়ে থাকে। কি না? তপস্যা মানে অস্টারিটি, মানে শৌচ মানে হচ্ছে ক্লিনলিনেস, দয়া মানে হচ্ছে মার্সি, এন্ড সত্য হচ্ছে ট্রুথফুলনেস। হ্যাঁ, আমরা এখন কি দেখছি না? অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশা জনিত অধর্মের প্রভাবে আমাদের তিনটে ধর্মের যে তিনটে পা ভেঙে গেছে। মানে তপস্যা চলে গেছে, শৌচ চলে গেছে এবং দয়া চলে গেছে। হ্যাঁ, আমাদের অহংকারের জন্য দয়া চলে যায়। হ্যাঁ, যে আমরা মনে করি আমরা হচ্ছি মানুষ, অন্যান্য প্রাণীরা হ্যাঁ তারা অন্যান্য প্রাণীরা হচ্ছে আমাদের থেকে নিকৃষ্ট। সেই জন্য আমরা আমাদের দয়াকে বিসর্জন দিই। স্ত্রী সঙ্গের দ্বারা কি হয় না? শৌচ চলে যায় এবং নেশার ফলে তপস্যা চলে যায়। এই যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘে যে প্রভুপাদ আমাদের চারটে নিয়মের কথা বলেছেন, প্রভুপাদ নিজের মন গড়া কথা বলেননি। কেন না? প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে ওপর ভিত্তি করে বলেছেন যে আমাদের চারটে নিয়ম পালন করা উচিত। এই চারটে নিয়ম পালন করলে কি হয় না? আমাদের এই চারটে ধর্মের যে স্তম্ভ, এই চারটে স্তম্ভ আমাদের মধ্যে, আমরা তার উপর ভিত্তি করে আমরা কৃষ্ণ ভাবনামৃতকে এগিয়ে নিয়ে যেতে পারি। তপ, শৌচম, দয়া, সত্যম, নীতি, পাদা, কৃতে কৃতা, অধর্মাং শৈস্ত্রয় ভগ্না, স্ময় সঙ্গম দৈস্তব। বলছে এই চারটের ওপর ভিত্তি করে ধর্ম দাঁড়িয়ে থাকে। তো কলিযুগে তিনটে ভেঙে গেছে পা, একটা সত্য, একমাত্র ট্রুথফুলনেস, এর ওপর ভিত্তি করে ধর্ম দাঁড়িয়ে আছে। আপনি কেবল একটি পায়ের সত্যবাদিতার উপর ভর করে দাঁড়িয়েছেন, কিন্তু অধর্মরূপ কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার এই পাটিকেও ধ্বংস করার চেষ্টা করছে, তাই না? ট্রুথফুলনেসও আস্তে আস্তে চলে যাচ্ছে। তো মহারাজ পরীক্ষিত যখন ধর্মের কাছ থেকে বা সারের কাছ থেকে এই কথা শ্রবণ করলেন, তিনি তখন কনফার্ম হয়ে গেলেন যে এই কলি হচ্ছে এই সার বা বৃষের করুণার জন্য দায়ী। তখন তিনি সেই কলি, রাজবেশধারী কলিকে হত্যা করার জন্য তিনি তার খড়গকে গ্রহণ করলেন। এইভাবে পরীক্ষিত ধর্ম ও পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণ স্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। কলি যখন দেখলেন রাজা তাকে বধ করতে উদ্যত হয়েছে, তখন ভয়ে বিহ্বল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করলেন। তো রাজার চরণে বা রাজার নিকটে যদি কেউ আত্মসমর্পণ করে, তখন রাজার কর্তব্য হচ্ছে তাকে আশ্রয় প্রদান করা। তো কলি এখানে কি করলেন? নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি এই রাজার চরণে তিনি পতিত হলেন, তার রাজবেশ পরিত্যাগ করে। দিন বৎসল শরণাগত পালক যশস্বী মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং ঈষৎ হেসে তিনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন? যে অর্জুনের যশের উত্তরাধিকারীর মানে আমার নিকট তুমি আত্মসমর্পণ করেছ, অর্থাৎ তোমার কোনো প্রাণ ভয় নেই। অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজও জানতেন যে কলিযুগ আসবে, কিছু করার নেই, এটা যুগের প্রভাব, কলিযুগকে আসতে দিতে হবে, কারণ এটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, এটাও কৃষ্ণের ইচ্ছা। এই যে চারটে যুগ পরিবর্তিত হয়, সত্য, ত্রেতা, দাপর, কলি, এটাও তো কৃষ্ণের ইচ্ছাতেই তো হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ একজন সুশাসক হবার জন্য, সুশাসক হবার কি ক্রাইটেরিয়া? যে কৃষ্ণের ইচ্ছাকে নিজের ইচ্ছা মানে কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী সে সমস্ত কার্য সম্পাদন করবে। তো যাই হোক, কৃষ্ণের ইচ্ছাতে এখানে কলি কি করলেন
না পরীক্ষিত মহারাজের চরণে পতিত হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তাকে প্রাণ বধ করলেন না, প্রাণে তাকে বললেন তোমার কোনো ভয় নেই, কেন তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। যেখানে কলি বলছে হে মহারাজ, আমিও তো আপনার প্রজা, তা আমিও তো আপনার চরণে যদি আত্মসমর্পণ করি, আমাকে সুরক্ষা প্রদান করাও তো আপনার কর্তব্য। তারপর কি বলছে পরীক্ষিত মহারাজ, যেহেতু তুমি অধর্মের বন্ধু, তাই তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। তোমাকে যদি রাজা হিসেবে আচরণ করতে দেওয়া হয়, তাহলে কি হবে না, তুমি লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি অধর্ম সমূহ তুমি প্রবলভাবে তুমি বৃদ্ধি করবে। আমি যদি তোমাকে আমার রাজ্যে থাকতে দিই, তাহলে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু আমার রাজ্যে আমি থাকাকালীন তো এগুলো হবে না, কারণ আমার কর্তব্য হচ্ছে যাতে এগুলো না হয়, সেই থেকে আমার রাজ্যকে পরিত্রাণ করা। তো যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার রূপ করবে এবং যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করবে, সেই ব্রহ্মবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়, কারণ এই সমস্ত যজ্ঞসমূহের দ্বারা কেবল পরমেশ্বর ভগবানই উপাসিত হন। তো ভগবান যেখানে আছে সেখানে কলির কোনো বাস নেই। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেখানে কি কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, তারপর কি কেউ বলুন, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। যেখানে যেথা কৃষ্ণ সেথাই নেই মায়ার অধিকার, এটাই বলছে, সেখানে কলি থাকবে না। তো আমরা যদি ভালো করে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তাহলে কি হবে না, কলির কাজ কি দেখুন, এখানে লেখা আছে বিশ্বাসঘাতকতা, কলহ, দম্ভ, কপটতা। তো মনে রাখবেন, আমরা যখন ভক্তি জীবনে আসি, তখন ভক্তি জীবনে আমরা আমাদের সাথে অনেক ক্ষেত্রে আমাদের কি হয় না, মনোমালিন্য হয়। তো মনে রাখবেন, এগুলো সবই কিন্তু কলির বৃত্তি। কলি চায় সেই ভেতর দিয়ে প্রবেশ করতে, কলি এইভাবে প্রবেশ করে। একটু পরে আমি দেখাচ্ছি, মানে আলোচনা করছি কিভাবে কলি প্রবেশ করেছেন। তো কলি যেমন মন্দিরে, আমরা কি হয়, আমরা সবাই মন্দিরে যেতে চাই না। প্রভুপাদ আমাদের ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছেন, কি জন্য করেছেন, যাতে আমরা যাতে মন্দিরে গিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি, কি থেকে না, কলির হাত থেকে আমরা কলির যে প্রভাব থেকে মুক্ত হতে পারি, সেই জন্য হচ্ছে মন্দির। এই মন্দিরগুলো হচ্ছে এক একটা বলা হয় আমাদের অ্যাম্বাসেডার, এম্বাসি। যেমন ধরুন, আপনি যদি ধরুন রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, আপনি যদি ভারতীয় হন, তা আপনার জন্য সব থেকে সুরক্ষিত জায়গা কি না, ভারতীয় এম্বাসি। সেখানে যে ভারতের যে এম্বাসি রয়েছে, সেটা হচ্ছে আপনার জন্য সব থেকে সুরক্ষিত জায়গা। তেমনি আমাদের যে কৃষ্ণ ভাবনামৃত মন্দির, এগুলো সবই হচ্ছে, এগুলো একটা করে এম্বাসি। এই কলির প্রভাব থেকে মুক্ত যদি হতে চান, আমাদেরকে এই মন্দিরে আমাদেরকে যেতেই হবে। আর কলি কি চেষ্টা করবে না, মন্দিরের মধ্যে বা ভক্তদেরকে যাতে সেই এম্বাসির মধ্যে না ঢুকতে দিই। শত্রুপক্ষ কি চাইবে, যে যাতে এম্বাসির মধ্যে সে যাতে প্রবেশ না করতে পারে। তো সেই জন্য কি হবে না, আমাদের মধ্যে বিভিন্নভাবে মন্দির সম্পর্কে আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আমাদের মধ্যে গড়ে তুলবে। বিভিন্ন ভক্তের মধ্যে বিরূপ আচরণ, কলহ, দম্ভ, কপটতা, বিশ্বাসঘাতকতা, এইগুলো কি করবে না, প্রকাশ করবে। তার ফলে কি হবে না, কলি তার কাজে সম্পূর্ণরূপে সাকসেস পেয়ে যাবে, কারণ কলি তো চাইবে যাতে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু বলছে যেখানে পরমেশ্বর ভগবান উপাসিত হয় যজ্ঞের দ্বারা, আমরা জানি কলিযুগের যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাহলে আমরা যদি ভালো করে যদি জপ করি, জপযজ্ঞ করি, তাহলে কি হবে না, সেখানে ভগবান উপস্থিত হবে, ফলে সেখানে কলি প্রবেশ করতে পারবে না। তরবারি হস্তে যমরাজের মতো বধ করতে উদ্যত পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলেন। এবং কলি এই পরীক্ষিত মহারাজের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন, আপনার রাজ্য সর্বত্র। এই চারদিকে আমি যে তাকাচ্ছি, এই চতুর্দিকে কি না, চতুর্দিকে হচ্ছে আপনারই রাজ্য। এই চতুর্দিকে, এক মিনিট, এই চতুর্দিকে আপনার রাজ্য। আমি যেখানে বাস করতে মনস্থির করেছি, সেখানে ধনুর্বাণ সহ আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি কাকে দেখতে পাচ্ছি, আমি শুধু আপনাকেই দেখতে পাচ্ছি চারদিকে। তো আমার এখন কি করণীয়,
তো আমি কোথায় যাব? তো পরীক্ষিত মহারাজ তখন কলিকে হ্যাঁ আবেদন শুনে বললেন, ঠিক আছে, তোমাকে আমি 5টা স্থান দিচ্ছি। কি 5টা স্থান? যেখানে দ্যুতক ক্রিয়া হয়। দেখুন এগুলো সবই ভাগবতমে আছে না। আমরা বলি যে ইস্কনে 4টে নিয়ম পালন করতে বলে। কেন পালন করতে বলে? প্রভুপাদ ভাগবতমের উপর ভিত্তি করে আমাদেরকে সাবধান করেছে না। যেখানে দ্যুতক ক্রিয়া হয়, যেখানে আসব পান হয়, মানে যেখানে নেশা হয়, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, আর যেখানে পশু হত্যা হয়, সেই স্থানে কলিকে থাকার অনুমতি দিলেন। অভ্যর্থিত তদা তস্মিন স্থানানি কলয়ে দদৌ দ্রুত পানং স্ত্রিয় শুনা যত্র অধর্মশ্চতুর্বর্জিত অধর্মশ্চতুর্বিধ অধর্মশ্চতুর্বিধ, এই চারটে অধর্ম যেখানে হয়, দ্রুতক্রিয়া মানে জুয়া, আসবপান মানে যেখানে নেশা করা হয়, অবৈধ স্ত্রীসঙ্গ যেখানে করা হয়, আর যেখানে পশু হত্যা করা হয়, তো এই 4 জায়গায় কলিকে স্থান দিলেন। তো কলি তখন দেখলেন, চারদিকে বেরিয়ে গেলেন এবং সারা জায়গায় ঘুরে দেখলেন যে পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কোথাও এইগুলো হয় না। তখন কলি আবার ফিরে এলেন, আবার প্রার্থনা করলেন, হে মহারাজ পরীক্ষিত, আপনার রাজত্বে কোথাও তো আমি এই 4 জায়গায় পেলাম না যেখানে এই ঘটনাবলীগুলো বা এইগুলো হয়। তো আমাকে দয়া করে আমাকে অন্য কোনো স্থান দিন যেখানে আমি বসবাস করতে পারি। তখন পরীক্ষিত মহারাজ তাকে সুবর্ণে বসবাসের অনুমতি দিলেন। কেননা যেখানেই সুবর্ণ সেখানেই মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। সোনা, এখানে বলা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সোনা। যেখানে প্রয়োজনের অতিরিক্ত সোনা থাকে সেখানে কলি বাস করে। সেই জন্য আমরা যখন সোনা গয়না বানাই, সোনা যখন আমরা মজুত করি, আমাদের সোনা মজুত করা উচিত নয়। আমাদের সোনা কেবলমাত্র ভগবানের সেবার জন্যই ব্যবহার করা উচিত। স্বর্ণ সবসময় ভগবানের সেবার জন্যই ব্যবহার করা উচিত। আমরা যদি সেই সোনা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু কি হবে না, সেই স্থানে কিন্তু কলি প্রবেশ করবে বা সেটা কলির থাকার জায়গা হবে। বুঝে গেল? তো প্রয়োজনের অতিরিক্ত স্বর্ণ সঞ্চয় করাও কিন্তু একটা কলির একটা প্রবেশের পথ। কারণ এখানে কি হবে না, মিথ্যা, মত্ততা, কাম ও হিংসা বর্তমান থাকবে। সেই জন্য যা সোনা গয়না আছে ভগবানকে দান করে দেওয়া হচ্ছে। সোনা পরার একমাত্র অধিকার ভগবানের রয়েছে, কারণ যেখানে ভগবান সেখানে কলি নাই। তাহলে একমাত্র সুরক্ষিত জায়গা কোথায় স্বর্ণের? সেটা হচ্ছে ভগবানের সৌন্দর্য বা ভগবানের যে দেহ, সেখানেই স্বর্ণের অবস্থান হওয়া উচিত। অধর্মাশ্রয় কলি পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া 5টি স্থানে বসবাস করতে লাগলেন। তার মানে যেখানে কলি সুযোগ পেল সেখানে কি হলো না, কলি বসবাস করতে আরম্ভ করলেন। আমাদের সাবধান মানে দিচ্ছেন সুত গোস্বামী, বলছে অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন কৃষ্ণ ভাবনামৃততে, তার পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। তাহলে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে চাই, আমরা শ্রীল প্রভুপাদের নির্দেশ মতো আমাদের এই 4টে কার্য করা যাবে না। নো মিট ইটিং, নো গ্যামলিং, নো ইনটক্সিকেশন, আর নো কি বাদ গেল, নো ইলিসিক সেক্স। তাহলে এতদিনে বোঝা গেল যে আমাদের প্রভুপাদ যে 4টি নিয়ম দিয়েছে, 4 রেগুলেটরি প্রিন্সিপাল আমরা যাকে বলি, সেটা প্রভুপাদ বা ইস্কনের নিজের বানানো কিছু নয়। আমাদের শ্রীমদ্ ভাগবতম সুত গোস্বামী এর বর্ণনা করে দিয়েছেন অলরেডি। হ্যাঁ, অথই তানি সেবেত বহুষু পুরুষং কোচি বিশেষত ধর্মশীল রাজা লোকপতির গুরু। যে রাজা হতে চায়, যে লোক নেতা হতে চায়, যে দেশ নেতা হতে চায়, যে ব্রাহ্মণ হতে চায়, যে সন্ন্যাসী হতে চায়, তারা কে বিশেষত ধর্মশীল রাজা, লোকপতির গুরু। যদি আপনি গুরু হতে চান বা ভক্ত হতে চান, তাহলে এই 4টি অধর্ম আচরণে লিপ্ত হওয়া যাবে না। এই সাবধান মানি আমাদেরকে দিচ্ছেন। তো এই পরীক্ষিত কর্তৃক দণ্ডিত হবার পর কলির অবস্থা কি হলো? পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে পারেনি। কলি প্রভাব বিস্তার করতে পারেনি পরীক্ষিত মহারাজের যতদিন পর্যন্ত এই পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন। তো একজন বাস্তববাদী হওয়ায়, বাস্তববাদী কেন বলছে
কারণ দাপর যুগ শেষ হয়ে গেলে কলিযুগ তো আসবেই, তো এখানে কিছু করার নেই। তো বাস্তববাদী হবে মহারাজ পরীক্ষিত কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না, কারণ কৃষ্ণের ইচ্ছাকে তো পূর্ণ করতে হবে, তাই না? তিনি ছিলেন মধুকরের মতো স্মারকগ্রাহী। তিনি জানতেন যে কলিযুগে শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহ অনুষ্ঠিত হলে কেবলই তার ফল দান করেন। কলিযুগের একটা দারুণ গুণ আছে, এটা জানতেন যে এই কলিযুগ প্রয়োজন। এই কলিযুগ না এলে এত জীবাত্মা ভগবত ধামে যেতে পারবে না, কারণ কলিযুগে ভগবত ধামে যাবার রাস্তা খুব সহজ, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই হবে। এখানে কি বলছে যে পরীক্ষিত মহারাজ জানতেন, কি জানতেন? যে অশুভ কর্ম করতে হবে, মানে কলিযুগে আপনি যদি কোন একটা শুভ কর্ম ইচ্ছা প্রকাশ করেন যে আমি এই কর্মটা করব, ধরুন আপনি ইচ্ছা করলেন যে আজকে আমি ভগবানকে খুব সুন্দর করে ড্রেস করাবো, আজকে জন্মাষ্টমী, আমি ভগবানকে রন্ধন করে আমি 56 ভোগ আয়োজন করব এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের আমি ভোজন করাবো। এই ইচ্ছা করা মাত্রই এই আপনি তার ফল প্রাপ্ত হবে। তার মানে আপনি যে ফল, যে এটা করার ফলে আপনি যে ফল পেতেন, আপনি ইচ্ছা করেছেন ফলেই আপনি সেই ফল পাবেন। যেমন আপনি অভিষেক করবেন ভগবানের, তো আপনি যদি ইচ্ছা করেন যে ভগবানকে আমি সুন্দর করে অভিষেক করব, অভিষেক দর্শন করব, তাহলেই আপনি তার ফল পেয়ে যাবেন। তাহলে অভিষেক যদি না করতে পারি, তাহলে আমাদের মন খারাপ করার কোনো প্রশ্ন নেই, যদি এই শ্লোকটা যদি বুঝেন। নানুদ্দেষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভুক কুশলানাস্য সিদ্ধান্তি নেতো রানী কৃতানি যত। ভাগবতম এই শ্লোক বলছে, বলছি কলিযুগে এই কর্ম, শুভ কর্ম ইচ্ছা করলে আমি তার ফল পাবো, কিন্তু যদি অশুভ কর্ম থাকে সেটাকে করতে হবে, তাহলেই আমি তার ফল পাবো, নাচে পাবো না। মানে ধরুন আমার কারোর সম্বন্ধে কিছু খারাপ চিন্তা আসছে, এই কিন্তু কলিযুগে যদি যদি আমি সেটা যদি মানে না করি, যদি অনুষ্ঠান না করি, তাহলে তার ফল পাওয়া, তার ফল আমাদেরকে ভোগ করতে হয় না, কিন্তু শুভ কর্মের ফল ভোগ করতে হয়। আমি ভগবানকে সুন্দর করে জন্মাষ্টমীতে ড্রেসিং করে, রাধা অষ্টমীতে ড্রেসিং করে আমি ভোগ লাগাবো, আমি ভোগ লাগিয়ে বৈষ্ণব ভজন করাবো এবং ভগবানের খুব সুন্দর অভিষেক করব। এই ইচ্ছা মাত্রই আপনি তার ফল পাবেন। এটা পরীক্ষিত মহারাজ জানতেন। অর্থাৎ কলিযুগ যে আসবে এটা অবশ্যম্ভাবী, এটা আটকানোর মতো ক্ষমতা কারণ নেই। নির্বোধ মানুষেরাই কলিকে ভয় পাবে, যারা নির্বোধ এবং আত্মসংযত ভক্তদের কলি থেকে কোনো ভয় নেই। যারা আত্মসংযত, যারা ভক্ত, তাদের কলি থেকে কোনো ভয় নেই। শিল প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে তিনি ভয় পাননি, সেখানে গিয়ে তিনি, সেখানে যদিও কলির আখড়া, তবুও তিনি সেখানে গিয়ে তিনি কি করেছেন না, তিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তাই মহারাজ পরীক্ষিত তিনি জানতেন যে যারা নির্বোধ তারাই কলিকে। হে ঋষিবৃন্দ, আপনাদের প্রশ্ন অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাস প্রসঙ্গে ভগবানের শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করছি। এখানে সুত গোস্বামী কি বলছে যে আপনাদের প্রশ্ন অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করছি। তার মানে পরীক্ষিত মহারাজ সম্পর্কে বলতে গিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের কথা এখানে চলে আসতো। ভগবানের কথা শোনার গুরুত্ব কি? যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি লাভ করার অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধা বনত চিত্তে অদ্ভুত কর্মা ভগবানের অপ্রাকৃত গুণ ও কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা অত্যন্ত কর্তব্য। এই সব কিছু হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয়, কারণ কৃষ্ণের ইচ্ছা এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমি যে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে শ্রবণ করছি, সেটাও হচ্ছে কৃষ্ণের ইচ্ছা শ্রবণ করা। হ্যাঁ, তাই এখানে পরীক্ষিত, তাই এখানে শৌনকাদি ঋষিগণকে সুত গোস্বামী বলছেন আপনারা এই ভাগবত কথা বা ভগবানের কথা শ্রবণ করতে খুব আগ্রহী এবং শ্রী গোবিন্দের চরণাবৃন্দের অমৃত পান করে আপনারা কি করছেন, আপনারা তৃপ্তি হচ্ছেন, আপনারা তৃপ্ত হচ্ছেন। হ্যাঁ, তো বলছে পরম শ্রেষ্ঠ মহাত্মাদের আশ্রয়ে ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করে রসজ্ঞ ব্যক্তি পূর্ণরূপে তৃপ্ত। কোন রসজ্ঞ ব্যক্তি পূর্ণরূপে তৃপ্ত হতে পারে? তার মানে যত সুত গোস্বামী বলছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ সম্বন্ধীয় কথা, এই শৌনকাদি ঋষিগণ তত শুনতে চাইছেন। আমরা পরবর্তীকালে দেখব কিভাবে পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করছে, তিনি একের পর এক শোনার জন্য তিনি আগ্রহ প্রকাশ করছেন। এটাই হচ্ছে কৃষ্ণ কথা। কেন কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা এতই মধুময় যে একজন শ্রোতা সে সবসময় কৃষ্ণ কথা শোনার জন্য আগ্রহী থাকে। যাই হোক, আমি একটু এগিয়ে চলি। তো এখানে তারপর সুত গোস্বামী বলছেন যে ভাগবতের একজন বক্তা, বক্তার
যে বৈশিষ্ট্য কি হওয়া উচিত, না ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হওয়া উচিত তার প্রধান সেব্য বিষয়। বলছে যে ভাগবত কথা বলবে তাকে ভগবানের ভক্ত হতে হবে, আর যে শ্রোতা হতে হবে শ্রোতার কি গুণ থাকা উচিত, তাকে ভগবানের কথা শ্রবণ করতে আগ্রহী হতে হবে। আর ভাগবতমের বিষয়বস্তু কি, ভগবানের বিশুদ্ধ ও অতুলনীয় লীলাসমূহ হচ্ছে ভাগবতের বিষয়বস্তু। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন, তা দয়া করে আমাদেরকে বর্ণনা করুন। এবার সৌনক ঋষি তো শুনলেন এই সমস্ত ঘটনাবলী, কলি কিভাবে প্রবেশ করলো সবকিছু শুনলেন। তারা এখন কি বলছেন, যে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন, তা দয়া করে আমাদের নিকট বর্ণনা করুন। তাহলে তাহলে এতদূর আলোচনা করার পর সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীর কাছে জানতে চাইলেন যে এই পরীক্ষিত মহারাজ কি করে সুখদেব গোস্বামীর কাছ থেকে এই ভাগবত শুনলেন, বা শোনার যে পটভূমি কি করে তৈরি হলো, কি করে এই সুখদেব গোস্বামী কোন পটভূমিকায় এসে এই পরীক্ষিত মহারাজকে ভাগবতের জ্ঞান প্রদান করলেন, আমরা শুনতে অত্যন্ত আগ্রহী। তো যাই হোক, তো এবার একটা নতুন গল্প শুরু হচ্ছে। কি হচ্ছে না, কি করে এবার ভাগবতমে সুখদেব গোস্বামীর এন্ট্রি হচ্ছে। এতক্ষণ তো সুত গোস্বামী বলছিলেন, এতক্ষণ মানে ভাগবতমের সিকোয়েন্সটা বুঝুন, যে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করছে, সুত গোস্বামী উত্তর দিচ্ছে। সুত গোস্বামী এবার উত্তর দেবে, কি উত্তর দেবে না, সুখদেব গোস্বামী যা বলেছিলেন পরীক্ষিত মহারাজকে সেইটা সুত গোস্বামী বলবে। তার মানে পরবর্তীকালে আমরা দেখব যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে ভাগবত বর্ণনা করছেন, সুত গোস্বামী সৌনকাদি ঋষিগণকে সেই ভাগবত বর্ণনা করছেন। সুত গোস্বামী সেই স্থানে উপস্থিত ছিলেন যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত বর্ণনা করছিলেন। তাহলে আমরা পটভূমিটা আজকে তৈরি করি, দিয়ে আমরা আজকে প্রথম স্কন্ধ আমরা শেষ করব। তো এক সময় মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে করতে অত্যন্ত ক্লান্ত ও পিপাসায় কাতর হয়ে পড়লেন। একবার পরীক্ষিত মহারাজ মৃগয়া বেরিয়েছিলেন, তিনি পিপাসায় এবং অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন, ক্ষুধার্ত হয়ে তিনি তখন শমিক ঋষির আশ্রমে প্রবেশ করলেন। তখন শমিক ঋষি সেখানে ধ্যান করছিলেন। তার দেহেও বিক্ষিপ্ত জটা ও মৃগ চর্মের দ্বারা আচ্ছাদিত ছিল। পরীক্ষিত সেই মুনির কাছ থেকে জল প্রার্থনা করলেন, তো আমাকে জল প্রদান করুন। রাজা মুনির কাছে, ঋষির কাছে জল প্রার্থনা করছেন। রাজা যখন দেখলেন যে মুনি তাকে তৃণাসন, স্থান, অর্ঘ্য, এমনকি প্রিয় বচনের সম্ভাষণ কিছুই প্রদান করলেন না, তখন রাজা অত্যন্ত ক্রোধান্বিত হলেন। দেখুন এখানে খুব সুন্দর একটা বিষয়, এই যে পরীক্ষিত মহারাজ এই কলিকে কি দিয়েছিল, স্বর্ণের স্থান দিয়েছিল, তাই না? তো পরীক্ষিত মহারাজ কি করেছিল না, তার মস্তিষ্কে ছিল স্বর্ণ মুকুট। সেই স্বর্ণ মুকুটের মধ্যে কলি প্রবেশ করেছিল। কেন না সেই স্বর্ণ মুকুট কৃষ্ণের জন্য ছিল না, সেই স্বর্ণ মুকুট ছিল পরীক্ষিত মহারাজের জন্য, তাই সেখানে কলি প্রবেশ করেছিল। আজ কলির বশবর্তী হয়ে পরীক্ষিত মহারাজ কৃষ্ণের ইচ্ছাতে তার মধ্যে ক্রোধ দেখা দিল। কখন ক্রোধ দেখা দিল, যখন পরীক্ষিত মহারাজ শমিক ঋষির কাছে জল চাইলেন, কিন্তু শমিক ঋষি ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তিনি পরীক্ষিত মহারাজের সেই সেই জল প্রার্থনা তিনি শ্রবণই করতে পারেননি, শুনতেই পাননি। পরীক্ষিত মহারাজ কেন অত্যন্ত ক্রোধান্বিত হলেন, কি করলেন না, পাশে একটা মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্প নিয়ে তিনি সেই ঋষির কাঁধে তিনি মালার মতো পরিয়ে দিলেন, এবং তারপর তিনি তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। ঋষি ছিল, কি করবে, রেগে গেছে, তার মধ্যে ক্রোধ দেখা দিয়েছে, একটা মৃত সর্প পড়েছিল, সেই সর্পটাকে নিয়ে মালার মতো করে ঋষির গলায় পরিয়ে দিয়েছে। তো এখানে খুব সুন্দর নোট বলছে, পরীক্ষিত মহারাজ যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েছিলেন তা কেবল একটি প্রদর্শনী মাত্র, কারণ তিনি তার মাতৃগর্ভে এমনকি ব্রহ্মাস্ত্রের তাপেও বিচলিত হননি। কারোই ভাবা উচিত নয় যে তিনি কু অভ্যাস বশত পাপ কর্ম করেছেন। ভগবান যেহেতু ভাগবত রূপে আবির্ভূত হবেন, সেই জন্য তিনি এইরূপ আচরণ করেছিলেন। তো যাই হোক, এখানে বলতে চাইছেন যে ভগবানের ইচ্ছাতে হচ্ছে, কারণ ভগবান আবির্ভূত হবেন ভাগবত হিসেবে, সেই জন্য ভগবান কি করে না, ড্রামার প্লট তৈরি করে। ভগবান হচ্ছে ডাইরেক্টর, ভগবান হচ্ছে পরিচালক। এখানে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন আমাদের শিল প্রভুপাদ, যে আপনারা ভাববেন না যে পরীক্ষিত মহারাজ যে তার কু অভ্যাসের ফলে সে এই কর্ম করেছেন, এটা ভগবানের ইচ্ছা।
ভগবানের ইচ্ছাতে পরীক্ষিত মহারাজ সামান্যভাবে তিনি কলির বশবর্তী হয়ে পড়েছিলেন। কেন না, তিনি যেহেতু স্বর্ণ মুকুট পরিধারণ করেছিলেন। তো মহারাজ পরীক্ষিত মহারাজ যখন রাজপ্রাসাদে ফিরে এলেন, তখন তিনি ভাবতে আরম্ভ করলেন, নিজে নিজে মনে মনে ভাবছেন, সেই ঋষি কি সত্যি সত্যি নির্মিলিত নেত্রে ধ্যান করছিলেন, নাকি একজন ক্ষত্র বন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধি মগ্ন হবার ভান করছিলেন। তিনি ভাবছিলেন যে ওই ঋষি কি ভান করছিল, না সত্যি তিনি ব্রহ্মভূত স্তরে ধ্যান করছিলেন। তো সেই মুনির যে পুত্র ছিল তার নাম ছিল শৃঙ্গী। তিনি অন্যান্য বালকদের সাথে যখন খেলা করছিলেন, তিনি জানতে পারলেন যে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছেন। তৎক্ষণাৎ এই বালক এই কথাগুলো বললেন। কি বললেন শৃঙ্গী? যে বলছি পরে। তো শৃঙ্গী ছিলেন এই শমিক ঋষির পুত্র। শৃঙ্গী জন্ম ও প্রশিক্ষণের দ্বারা প্রয়োজনীয় ব্রহ্মণ সুলভ ক্ষমতা অর্জন করেছিলেন, কিন্তু সে ছিল অনভিজ্ঞ এবং কলির প্রভাবে ব্রাহ্মণ সুলভ ক্ষমতার কারণে অহংকারী হয়েছিলেন। কারণ কলি আস্তে আস্তে ধীরে 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 প্রভাব বিস্তার করছে। এবং যদিও শৃঙ্গী এই শমিক ঋষির কাছ থেকে জন্ম এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন, তা সত্ত্বেও তিনি কি আচরণ করেছেন আমি দেখবো আমরা। তো তিনি ছিলেন অনভিজ্ঞ এবং তিনি কলির প্রভাবে ব্রাহ্মণ সুলভ আচরণ থেকে বিচ্যুত হয়ে অহংকারী হয়ে গেছিলেন। তো শৃঙ্গী দম্ভ করেছিলেন। কি দম্ভ করেছিলেন? দেখো শাসকেরা কিরকম পাপ আচরণ করছে। বলছে শাসকেরা হচ্ছে কাক এবং দ্বার রক্ষক কুকুরের মতো। মানে দেখুন, বলছে ব্রাহ্মণেরা এত তেজপূর্ণ ছিল তখনও, যে তারা মনে করতেন যে ক্ষত্রিয়রা বা শাসকেরা হচ্ছে দ্বার রক্ষক কুকুরের মতো। তারা কিরকম আচরণ করছে, তারা দাম্ভিক হয়ে গেছে। ক্ষত্র বন্ধুরা ব্রাহ্মণদের গৃহরক্ষক কুকুর বলেই নিরূপিত হয়ে আসছেন। ব্রাহ্মণরা মনে করেন এই ক্ষত্রিয়রা হচ্ছে দ্বার রক্ষক কুকুর, তারা অবশ্যই দ্বার দেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়? কে বলছে? শৃঙ্গী বলছে। তার দম্ভিকতার সাহস হয়, কারণ কলি ধীরে ধীরে প্রবেশ করছে। ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করেছে, তাই আমি তাদের দণ্ড দান করছি, তোমরা আমার শক্তি দেখো। তো শৃঙ্গী তখন কি করলেন? পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? তিনি কৌশিকী নদীর জল স্পর্শ করে তিনি বজ্রপম বাক্য উচ্চারণ করলেন, যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে, আমার আদেশক্রমে তক্ষক সর্প দর্শনে সপ্তম দিনে তক্ষক সর্প দংশনে সপ্তম দিনে তার মৃত্যু হবে। এটা কে করলেন? শৃঙ্গী। শৃঙ্গী আমরা আগেই বললাম যে শৃঙ্গী অনভিজ্ঞ ছিল এবং কলির প্রভাবে তার ব্রাহ্মণ সুলভ ক্ষমতার প্রভাবে সে অহংকারী হয়ে উঠেছিল। সে কি করলো? পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিল। শৃঙ্গী তারপর তার পিতার নিকটে গেল। মানে শৃঙ্গী যখন শুনলো যে তার পিতার উপর এরকম আচরণ করা হয়েছে, যেখানে বসে খেলা করছিল অন্যান্য বালকদের সাথে, সেইখানেই সে অভিশাপ দিয়ে দিল। তারপর কি গেল? তারপর সে তার পিতার নিকটে গেল এবং পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সাথে তিনি ক্রন্দন করতে আরম্ভ করলেন। তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে শমিক ঋষি তার নেত্রদ্বয় উন্মিলিত করলেন এবং মৃত সর্পটি দেখতে পেলেন। তিনি সাপটিকে একপাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞেস করলেন, কেউ কি তার অনিষ্ট করেছে? শৃঙ্গী তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। তো যাই হোক, তো শমিক ঋষি তখন তার ধ্যান ভগ্ন হলো যখন এই শৃঙ্গী এসে উচ্চস্বরে ক্রন্দন করতে আরম্ভ করলো এবং শৃঙ্গীর ক্রন্দন শুনে শমিক ঋষি জিজ্ঞেস করলো, কেউ কি তাকে কিছু অনিষ্ট করেছে? তখন শৃঙ্গী সমস্ত কিছু বললেন। শমিক ঋষি তার পুত্রের কাছ থেকে অভিশাপের কথা শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি প্রশংসা করলেন না, তিনি বিলাপ করলেন। কি বলেন? হায় হায়, কি দুঃখের বিষয়, তুমি মহাপাপ করেছো। তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছো। কাকে? রাজাকে। যে রাজা হচ্ছে নরশ্রেষ্ঠ, সেই রাজা হচ্ছে বিষ্ণু তুল্য, রাজা হচ্ছে রাজর্ষি। তার তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুখ ঐশ্বর্য ভোগ করে। তাকে সাধারণ বলে মানুষ বলে মনে করে তুমি তোমার অপরিণত বুদ্ধির দ্বারা তুমি এক অপরাধ করে ফেলেছো। তুমি লঘু অপরাধে তুমি গুরুদণ্ড প্রদান করেছো। তুমি জানো আজকে যদি রাজা না থাকে তাহলে কি হবে? রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর সেই রাজা যদি পরীক্ষিত মহারাজের মতো রাজর্ষি হন তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে যদি সেই রাজা না থাকে তাহলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা যাবে,
মানুষ পরস্পরকে বিনাশ করবে, স্ত্রী পুত্র সবাইকে অপহরণ করবে, এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী থাকব। আমরা দায়ী হলাম কেন? না, পরীক্ষিত মহারাজ তো মারা যাবে কিছুদিন পর, তাই না? তো আজকে পরীক্ষিত মহারাজ এই আচরণের জন্য, তিনি যদিও তিনি আচরণ করেছেন, তবুও তিনি ধর্মরক্ষক, তিনি পরম ভাগবত, তিনি মহা যশস্বী, তিনি অশ্বমেধ যজ্ঞকারী, তিনি ক্ষুধায় হয়তো তৃষ্ণায় বা পরিশ্রমে কাতর হয়ে তিনি হয়তো বিপন্নভাবে আমাদের কাছে আগত হয়েছিলেন, কিন্তু তারপর আমাকে জল প্রার্থনা করেছিলেন, আমি না দেওয়াতে তিনি হয়তো ক্রুদ্ধ হয়ে আমাকে দিয়েছেন, কিন্তু তার জন্য তিনি কখনোই আমাদের অভিশাপের পাত্র হতে পারেন না। তখন শ্রমিক ঋষি তার পুত্রের এই কৃতকর্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ভগবান যেন এই বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন। এবং সে কি করেছে না, সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহাপরাধ করেছে। যে পরীক্ষিত মহারাজকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, শ্রমিক ঋষি সব জানেন, সেই পরীক্ষিত মহারাজকে আজকে তার পুত্র অভিশাপ দিয়েছেন। তো এখানে সুত গোস্বামী বলছেন যে ভগবানের ভক্তদের একটা মহান গুণ হচ্ছে তারা সহিষ্ণু। তাদের নিজেদের ওপর যদি আঘাত আসেও তারা সেই আঘাতকে কি মনে করেন? ভগবানের ইচ্ছা বলে মনে করেন। আমি যেটা বলছিলাম, তো ভগবানের ভক্ত এতই সহিষ্ণু, তারা কখনো প্রধান্বিত হন না সামান্য বিষয়। যেমন এখানে বলছে যে লঘু পাপে গুরুদণ্ড প্রদান করেছে। যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহতও হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। দেখুন সুত গোস্বামী আমাদের ভক্তদের, যদি আমরা সত্যি নিজেদেরকে ভক্ত বলে মনে করি, আমরা অনেক সময় কি করি না, নিজেরা আমরা অন্যান্য ভক্তদের সাথে যখন আচরণ করি তখন আমরা বলি যে আমি হচ্ছি মহাপাপী, আমি হচ্ছি মহানিকৃষ্ট। কিন্তু সেটা কি করতে হবে না, আমাদের আচরণের মধ্যে দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা কতটা টলারেন্স, আমরা কতটা সহিষ্ণুতা আমরা শিখেছি। বলছে ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত হয়, প্রতারিত হয়, অভিশপ্ত হয়, বিচলিত হয় বা উপেক্ষিত হয়, এমনকি নিহতও হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাওপি নাস্য তৎপতি কুর্বন্তি তদ্ভক্তা প্রবহ পিহ প্রবহ পিহি। তো খুব সুন্দর এই শ্লোকটা, কিন্তু মুখস্থ রাখতে হবে। যদি আমরা ভক্ত হতে চাই, যদি কৃষ্ণ ভক্তি করতে চাই, যদি বৈষ্ণব হতে চাই, তাহলে আমাদের প্রতি মুহূর্তে জীবনে আমাদের এইটা আমাদের মনে রাখতে হবে যে ভগবানের ভক্ত এতই সহিষ্ণু হয় যে তারা অপমানিত, তিরস্কৃত, বিপ্রলব্ধা, প্রতারিত, সপ্তা, যদি অভিশপ্ত, বিচলিত, ক্ষিপ্তা বা উপেক্ষিত হয়, বা ধরুন কোথাও আমি গেছি, কেউ আমাকে পাত্তাই দিল না, তাহলে কি হবে না, আমি ভাববো যে হ্যাঁ, আমাকে পাত্তা দিল না, আমি এত বড় ভক্ত, আমি এত ডোনেশন করি, এত বড় প্রোগ্রাম হচ্ছে, আমার জন্যই প্রোগ্রামটা হচ্ছে, আমি যদি ডোনেশন না করতাম তাহলে করতো ওরা, দেখতাম প্রোগ্রাম, কিন্তু আমাকেই পাত্তা দিল না, পরের বার প্রোগ্রাম থেকে আর ডোনেশন করব না, আমি প্রতিশোধ নেবো। বুঝুক যে আমার মর্ম কতখানি, তাই না? আমরা মাঝে মাঝে মনে করি, আমাদের মধ্যে আসে, এদেরকে মহান ভক্ত বলে মনে করি, আমাদের মধ্যে এগুলো আসে, তাই না? তো কিন্তু ভগবানের ভক্ত কিন্তু এরা এগুলো ভাবে না। তাই যদি আমরা ভগবানের ভক্ত বলে নিজেদেরকে প্রতিপন্ন করি, তাহলে আমাদের মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো আমাদেরকে আনতে হবে। তো ভগবানের ভক্ত ব্রাহ্মণের চেয়ে অধিক শক্তিশালী, কিন্তু একজন শক্তিশালী ভক্ত কখনো ব্যক্তিগত লাভের জন্য সেই শক্তির অপব্যবহার করে না। তার সমস্ত শক্তি কেবল ভগবান ও ভক্তদের সেবায় ব্যবহৃত হয়। বলছে যে ভগবানের, আমরা বলি যে বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের থেকেও অনেক উচ্চ স্তরে, আমরা বলি না যে ব্রাহ্মণের থেকে উচ্চ স্তরে। যদি আপনার বাড়িতে পুজো করার থাকে, আপনি যদি 4টি নিয়ম পালন করেন, আপনি যদি 16 মালা জপ করেন, তাহলে আপনি সেই পুজো করার অধিকারী, কারণ আপনার প্রভাব তার থেকে বেশি। কিন্তু বলছে ভক্ত কি করে না, তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তার সেই শক্তির অপব্যবহার করে না, তার সমস্ত শক্তি কেবল ভগবান ও ভক্তদের সেবায় ব্যবহৃত হয়। ঋষি ভাবে তার পুত্রের অপরাধের জন্য অনুতাপ করতে লাগলেন। তিনি রাজা কর্তৃক অপমান গুরুত্ব সহকারে গ্রহণ করলেন না। রাজা যে তাকে অপমান করেছে তিনি সেটা অতটা গুরুত্ব দিলেন না। তিনি কি ভাবলেন যে রাজার এত বড় ক্ষতি হয়ে যাবে। আবার এদিকে পরীক্ষিত মহারাজ তার গৃহে প্রত্যাবর্তন করে তিনি ভাবতে লাগলেন
যে একজন নির্দোষ একজন তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য ও অশিষ্ট আচরণ করেছি আমি। হ্যাঁ, এবং আমি আমার হৃদয়ে ব্যথিত হচ্ছে। তো দেখুন কত সুন্দর এখানে না, দেখুন পরীক্ষিত মহারাজ কি করেছেন না, ওই শ্রমিক ঋষিকে অপমান করেছেন। তো ঠিক আছে, কিন্তু দেখুন এদিকে শ্রমিক ঋষি কিন্তু তার অপমানের প্রতিশোধ নিতে উদ্ধত নয়, তাই না? শ্রমিক ঋষি তার অপমানের প্রতিশোধ নেবার জন্য উদ্ধত হয়ে ওঠেনি যে হ্যাঁ রাজার এত বড় সাহস, কেননা ভগবানের ভক্তরা সহিষ্ণু, তারা এত সহিষ্ণু হয় যে তারা অপমান তিরস্কার লাঞ্ছনা নিহত হন তার প্রতি। আবার দেখুন ভক্ত যদি ভুল করেও ফেলে, হ্যাঁ কোনো ভক্ত যদি কিছু ভুল করেও ফেলে, তো কিছুক্ষণ পর সেই ভক্ত কি করে না, নিজে অনুতাপ করে, নিজে অনুতাপ করে। কিভাবে অনুতাপ করে? হ্যাঁ, যে আমার হয়তো সেই ভক্তের প্রতি আচরণ সঠিক হয়নি, তো সেই ভক্তের উচিত অনুতাপ করা। যদি আমাদের কারোর প্রতি এমন ব্যবহার আমরা করি যে ব্যবহারের ফলে হ্যাঁ আমাদেরও অনুতপ্ত হওয়া উচিত। হ্যাঁ, যে আমার এই জঘন্য আচরণের ফলে তিনি দুঃখ পেয়েছেন, তো ব্যথিত হওয়া উচিত। কোনো ভক্তের আকস্মিক পাপের জন্য ঐকান্তিকভাবে অনুতাপ করা হলে ভগবানের কৃপায় সকল অনচ্ছাকৃত পাপ অনুশোচনার আগুনে দগ্ধীভূত হয়ে যায়। কত সুন্দর দেখুন। হ্যাঁ, বলছে কোনো ভক্তের যদি চরণে অপরাধ হয় বা পাপ হয়ে থাকে, আকস্মিক পাপ হয়ে থাকে, ঐকান্তিকভাবে যদি আমরা অনুতাপ করি, তাহলে ভগবানের কৃপায় অনিচ্ছাকৃতভাবে, দেখুন কোনো ভক্তকে ইচ্ছাকৃতভাবে নিশ্চয়ই এমন আঘাত করতে চান না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। কেননা আমরা সবাই কলির প্রভাবে আমরা প্রভাবিত। যেখানে পরীক্ষিত মহারাজ নিজে একজন মহান রাজর্ষি হয়ে পাণ্ডবদের বংশধর হয়ে ভগবানের ভক্ত হয়ে, হ্যাঁ না হলে তিনি ভাগবত কেন, সুখদেব গোস্বামী তাকে ভাগবত শ্রবণ করাবেন, তাই না? আজ পরীক্ষিত মহারাজ ভুল করেছেন, কিন্তু তার জন্য তিনি কি করছেন না, অনুতপ্ত হয়েছেন। তার ফলে কি হয় না, সে অনুশোচনের আগুনে ভগবানের কৃপায় সে অনিচ্ছাকৃত পাপ দগ্ধীভূত হয়ে যায়। ভগবানের আদেশ অবমাননা করার ফলে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমূহ সমুপস্থিত হব, সেই বিপদ শীঘ্রই উপস্থিত হবেন। এখানে এবার এবার কি করছে, অনুতাপ করছে পরীক্ষিত মহারাজ। কি অনুতাপ করছে? যে ভগবানের আদেশ অবমাননা করার ফলে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ আসবে, হ্যাঁ, এবং সেই বিপদ উপস্থিত হোক, তাহলে আমি পুনরায় এই প্রকার গৌরিত কর্মে পবিত্র হব না। পরীক্ষিত মহারাজ জানে যে এইরকম ঋষিকে, এইরকম ভক্তকে অপমান করার ফলে তার ফল আমাকে ভোগ করতে হবে। আমার সামনে নিশ্চয়ই কোনো বিপদ আসবে, কিন্তু হ্যাঁ আমার সামনে সেই বিপদ উপস্থিত হোক, তাহলে কি হবে না, পরবর্তীকালে আমি আর এই কর্ম করব না। আমি চাই যে আমার রাজ্য পরাক্রম ধনসম্পদ ব্রাহ্মণের প্রধাগ্নিতে এক্ষুনি ভস্মীভূত হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারে। এটা হচ্ছে অনুশোচনা, এটাকে বলে অনুশোচনা। এইরকম অনুশোচনা করতে হবে যে আমার সবকিছু যাতে ধ্বংস হয়ে যায়, জড়জাগতিক সবকিছু, যাতে আমি ভবিষ্যতে যাতে এরকম আচরণ আর না করি। এইভাবে অনুশোচনার সময় পরীক্ষিত অভিশাপের সংবাদ পেয়েছিলেন, তিনি একে সুসংবাদ বলে গ্রহণ করলেন, কারণ তার ফলে তার জাগতিক বিষয়ের প্রতি বৈরাগ্য উৎপন্ন হবে। তো কি করেছিলেন না, শ্রমিক ঋষি তার একজন শিষ্য গৌরমুখকে কি করেছিলেন, পরীক্ষিত মহারাজের নিকট প্রেরণ করেছিলেন এবং তাকে এই বার্তা প্রদান করেছিলেন যে আমার পুত্র আপনাকে অভিশাপ প্রদান করেছে যে 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু হবে এবং আপনি এর জন্য প্রস্তুতি নিতে পারেন। কেননা জানাতে হবে না পরীক্ষিত মহারাজকে এরকম ঘটনা ঘটেছে। তো পরীক্ষিত চাইলে শ্রমিক ঋষির নিকট গিয়ে ক্ষমা চাইতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তো আমাদের অনেক সময় মনে হয়, হ্যাঁ আমরা ভক্তরা যদি ধরুন আমাদের কোনো ভক্ত অপমান করে, হ্যাঁ আমরা যদি লাঞ্ছিত বা উপেক্ষিত হই, আমরা চাই ওই ভক্ত আমার কাছে এসে ক্ষমা চাইবে, না তবে আমি যাব আবার, বলছি এমনি। হ্যাঁ, তো আমরা মনে হয়, না মনে হয় সবারই মনে হয়, আমারও মনে হয়, হ্যাঁ যে আমি আর সেখানে যাব না, আর মন্দিরে যাব না, দুর্গাপুর মন্দিরে আমাকে অপমান করেছে। হ্যাঁ, তো শ্রমিক ঋষির কাছে পরীক্ষিত মহারাজ কিন্তু গিয়ে ক্ষমা চাইতে পারতেন, কিন্তু তিনি যাননি। কেন যাননি? অভিশাপের সংবাদটি অত্যন্ত অনুতাপের সাথে তার নিকট পাঠানো হয়েছিল এবং তিনি ঋষিকে আর বিচলিত করতে চাননি। মানে শ্রমিক ঋষি পরীক্ষিত মহারাজের কাছে যে এই অভিশাপের ব্যাপারটা অত্যন্ত অনুতাপ সহকারে পাঠিয়েছিলেন, যে তিনি খুব দুঃখিত হয়েছেন যে তার পুত্র এরকম আচরণ করেছে। এবার যদি পরীক্ষিত মহারাজ গিয়ে শ্রমিক ঋষির কাছে আবার ক্ষমা চান তার পূর্ব কর্মের জন্য, তাহলে হতে পারে জিনিসটাকে এম্বারাসিং হয়ে যায়। এম্বারাসিং মানে বোঝেন তো, জিনিসটাকে লজ্জাজনক হয়ে যায়। সেই জন্য পরীক্ষিত মহারাজও গিয়ে
কিনা ক্ষমা চাইননি, তিনি যাননি ক্ষমা চাইতে, কারণ তিনি তো অনুতপ্ত ছিলেনই। এবং তিনি দেখছেন যে এই ঋষিও অনুতপ্ত হয়েছেন। হ্যাঁ, কিসের জন্য অনুতপ্ত হয়েছেন? তার ছেলের মধ্যে যে ক্রোধ বা অহংকার জন্মেছিল এবং অভিশাপ দিয়েছে তার জন্য অনুতপ্ত হয়েছিলেন এই ঋষিও। মানে ঋষিও খুব মানে দুঃখিত হয়েছিলেন এবং তিনি অভিশাপটি খণ্ডন করতে চাননি, কারণ তিনি এটাকে মনে করেছেন ভগবানের প্ল্যান বা ভগবানের ইচ্ছা, এবং এর ফলে তার জাগতিক বিষয়ের প্রতি বৈরাগ্য উৎপন্ন হবে এই ভেবে তিনি অভিশাপটি খণ্ডন করতে চাননি। পরীক্ষিত মহারাজের কিন্তু এই ক্ষমতা ছিল যে তিনি অভিশাপটি খণ্ডন করে দিতে পারবে, কারণ তিনিও ছিলেন ভগবানের ভক্ত। ভগবানের ভক্তদের ব্রাহ্মণের থেকে বেশি শক্তিশালী হয়, তারা চাইলে এই অভিশাপকে, ব্রাহ্মণের অভিশাপকে নিমেষের মধ্যে খণ্ডন করে দিতে পারতেন। কিন্তু পরীক্ষিত মহারাজ এটাকে ভগবানের ইচ্ছা হিসাবে গ্রহণ করেছিলেন। যাই হোক, পরীক্ষিত মহারাজ তখন গঙ্গার তীরে প্রয়াপবাসন করলেন এবং সেই স্থানে কি হয়েছিল না, সমস্ত জায়গা থেকে মুনি ঋষিরা যারা বিভিন্ন জায়গায় তীর্থ গমনে বেরিয়েছিলেন তারা তাদের শিষ্য সহ সেই স্থানে এসে উপস্থিত হলেন। তারা সবাই খবর পেয়েছেন যে পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে প্রায়োপবাসনে বসেছেন। প্রায়োপবাসন মানে তিনি রাজ্যপাট পরিত্যাগ করেছেন এবং তিনি এক বস্ত্রে তিনি তার মৃত্যুর জন্য সময় অতিবাহিত করার জন্য, শেষ সময় অতিবাহিত করার জন্য তিনি গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে কে কে ছিলেন? অত্রি, অরষ্টনেমি, ভৃগু, বশিষ্ঠ, পরাশর, দৈপায়ন, নারদ, ব্যাসদেব সবাই এসে উপস্থিত হয়েছেন সেই স্থানে। তো ঋষিরা প্রকৃতপক্ষে মহারাজ পরীক্ষিতের সাথে মিলিত হতে এসেছিলেন, কারণ তারা জানতেন যে সুখদেব গোস্বামী এখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করবে। তারা সকলেই সেই মহতি আয়োজনের সুযোগ নিতে চেয়েছিলেন। যাই হোক, তো মহারাজ পরীক্ষিত কি করলেন? ওই সমাবেত ঋষিদের নিকট তিনি নিজেকে আত্মসমর্পণ করলেন। তিনি কি বললেন? যে ভগবান ব্রাহ্মণের সাপ রূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। ওই যে শৃঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে, সেটা অ্যাকচুয়ালি শৃঙ্গি দেয়নি, এটা ভগবানই দিয়েছে এবং আমাকে কৃপা করেছে। আমি নিরন্তর গৃহের প্রতি আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বশে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। মা গঙ্গা এবং আপনারা আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন, কারণ আমি ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয় ধারণ করেছি। এখন তক্ষক আমাকে দংশন করুক, আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে শ্রী ভগবান বিষ্ণু লীলাসমূহ কীর্তন করুক। আমি চাই যে তক্ষক এসে আমাকে দর্শন করুক, আমার কোনো চিন্তা নেই, কারণ আমার এই জড়জগতের প্রতি বিরক্তি উৎপন্ন হয়েছে। আপনাদের মতো মহান মুনি ঋষি, দেবর্ষি, ব্যাসদেব সবাই উপস্থিত হয়েছেন, আপনারা ভগবানের লীলা কথা বলবেন, লীলা কথা কীর্তন করবেন, আর আমি কি করব না, এই তক্ষক দংশনের দ্বারা আমি এই দেহ ত্যাগ করব। তংম পয়াতং প্রতিজন্ত বিপ্রা গঙ্গা চ দেবী ধীত চিত্তে মিশে দ্বিজোপসৃষ্টং কুহকস্তকক্ষবা দশস্থলং গায়ত বিষ্ণু গাথা। এই বিষ্ণু লীলাসমূহ কীর্তন করতে করতে আমি তক্ষক দংশনের দ্বারা আমার মৃত্যু হবে। আমি প্রার্থনা করি যে যদি আমাকে বারবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে আমার যেন অনন্ত শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ আসক্তি থাকে, সর্বদা তার ভক্তদের সঙ্গ করতে পারি, সমস্ত জীবের প্রতি যেন মৈত্রী ভাব থাকে। পুনশ্চ ভূয়াৎ ভগবত অনন্তে রতি প্রসঙ্গশ্চ তদাশ্রয়েষু মহৎসু জাং যমুপজামিসৃষ্টিং মৈত্রস্ত সর্বত্র নম দ্বিজেভ্য। কি বলছেন না, তিনটে আমাদের এই ইচ্ছা হওয়া উচিত। যদি আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়, যেন শ্রীকৃষ্ণের প্রতি আমাদের পূর্ণ আসক্তি থাকে, সর্বদা ভক্তদের সঙ্গ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন মৈত্রী ভাব থাকে। তার পুত্র জন্মেজয়ের ওপর রাজ্যভার অর্পণ করে পরীক্ষিত মহারাজ গঙ্গার দক্ষিণ স্থলে পূর্ণমূল কুশাসনে উপবাসন করলেন। তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুবি বাজাতে লাগলেন। ঋষিরা যেহেতু স্বভাবতই মানুষের কল্যাণ সাধনে উন্মুখ, তাই তারা পরীক্ষিত মহারাজের সিদ্ধান্তকে অনুমোদন করলেন। তারা ভগবানের সমস্ত গুণে গুণান্বিত পরীক্ষিত মহারাজকে একইভাবে বলেছিলেন, এইভাবে তারা বলেছিলেন যে আপনি উত্তম কাজ করেছেন, এটাই করা উচিত। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত পরীক্ষিত মহারাজ সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব।
এই ঋষিগণ কি বলছেন? চিন্তা নেই পরীক্ষিত মহারাজ, আমরা সবাই এখানে প্রতীক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আপনি সমস্ত প্রকার জড় কলুষ থেকে মুক্ত হয়ে, সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান। ভগবানের কোনো মহান ভক্ত যখন দেহত্যাগ করেন তখন শোক করার কিছুই নেই, কারণ তিনি ভগবানের ধামে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরূপ মহান ভক্ত আমাদের দৃষ্টির অগোচর হচ্ছেন, সেই জন্য দুঃখিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। বলছে ভগবানের ভক্তরা যখন দেহত্যাগ করে তখন সেটা আনন্দের বিষয়, কারণ তিনি ভগবানের ধামে প্রবেশ করছেন। আবার দুঃখের বিষয় কারণ আমরা তার সঙ্গ লাভ করতে পারবো না। তখন পরীক্ষিত মহারাজ এই সমস্ত ঋষিগণকে যারা উপস্থিত ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে সমস্ত পরিস্থিতিতে বিশেষ করে প্রতিটি মানুষের, যে মানুষ মরণোন্মুখ তার অবশ্য কর্তব্য কি? হে ঋষিগণ, আমি এখন আমার জীবনের অন্তিম সময়ে উপনীত হয়েছি, আমি মরণোন্মুখ, আমার কর্তব্য কি? আমাকে যথাযথভাবে আপনারা বিচার করে বলুন। বলছে এই গোটা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন নিয়েই আলোচনা করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি মৃত্যুর পর্যায়ে উপস্থিত হয়েছেন তার এখন কি করণীয়। তো সর্বোত্তম প্রক্রিয়া, তো ঋষিরা অনেকে অনেক কথা বলেছিলেন। কেউ বলেছিলেন যজ্ঞ করো, কেউ বলেছিলেন যোগ করো, কেউ বলেছিলেন তপস্যা করো, কেউ বলেছিলেন দান করো। ঋষিরা বিভিন্ন রকম প্রক্রিয়ার কথা, বিভিন্ন ঋষিরা উপস্থিত ছিলেন, তারা পরীক্ষিত মহারাজকে উপদেশ প্রদান করেছিলেন। কিন্তু এই কোনো কিছুতে পরীক্ষিত মহারাজ শান্ত হতে পারছিলেন বা ঐক্যে পৌঁছাতে পারছিলেন না। তখন ঋষিরা তাদের হৃদয়ে সুখদেব গোস্বামীর আবির্ভাবের প্রত্যাশা করেছিলেন এবং পথের দিকে তাকিয়েছিলেন, এবং সেই স্থানে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী। যখন ঋষিরা পরীক্ষিত মহারাজকে নানাভাবে বলছেন আপনি এই করুন সেই করুন, আর মাত্র কয়েকদিন উপস্থিত আছে, কিন্তু পরীক্ষিত মহারাজ হৃদয়ে সন্তুষ্ট হতে পারছিল না যে একজন মরণমুখ ব্যক্তির কি করা উচিত। তখন ঋষিরা বুঝতে পারলেন যে পরীক্ষিত মহারাজ শান্ত হননি, তিনি সন্তুষ্ট হচ্ছে না। তাই তারা বুঝলেন পরীক্ষিত মহারাজকে এই অবস্থা থেকে পরিত্রাণ একমাত্র দিতে পারে সুখদেব গোস্বামী। তাই তারা আশা করেছিলেন হৃদয়ে যে সুখদেব গোস্বামী আবির্ভূত হবেন, এবং তাই তারা রাস্তার দিকে তাকিয়েছিলেন, আর সেই স্থানে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী। তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদিচ্ছক্রমে, মানে নিজের ইচ্ছায় পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির বিষয়ে উদাসীন, কোন আশ্রম বিশেষের চিহ্নবিহীন, আত্মারাম অবধূত বেশধারী। তিনি এই বর্ণাশ্রমের মধ্যে মধ্যে তাকে ধরা যায় না। তিনি ছিলেন জড়জগতিক বিষয়ে তিনি উদাসীন, তিনি ছিলেন আত্মারাম। তো সুখদেব গোস্বামী দৈহিক বৈশিষ্ট্য সম্বন্ধে কি বলছে? 16 বছর বয়স, চরণ, হাত, জঙ্গা, বাহু, স্কন্দ, কপল সুন্দরভাবে গঠিত, বিস্তৃত চক্ষু, উন্নত নাসিকা, একই মাপের কর্ণযুগল, শঙ্কের মতো কণ্ঠ, বিশাল সমুন্নত বক্ষস্থল, গভীর আবর্তের মতো নাভিমণ্ডল, ত্রিবলী রেখা অঙ্কিত উদর, দীর্ঘ বাহু, কুঞ্চিত কেশদাম উলঙ্গ, এবং তার অঙ্গকান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয়। বলছে এই সুখদেব গোস্বামীর গায়ের রং ছিল শ্যামবর্ণ, তিনি ছিলেন শ্যামবর্ণ এবং নব যৌবনচিত, অত্যন্ত সুন্দর। তিনি বহির বিষয়ে তিনি ছিলেন একদম অবধূত, তার পোশাক পরিধান করার কোনো প্রয়োজনই নেই, কারণ তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম না যে যখন ব্যাসদেব যখন জন্মলাভের পর সুখদেব গোস্বামী দৌড়াচ্ছিলেন, তখন ব্যাসদেব পিছন পিছন হা পুত্র বলে সুখদেব গোস্বামীকে ধরার জন্য যাচ্ছিলেন। তো তখন একটা লেকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে রমণীগণ ন্যাকেড অবস্থায় স্নান করছিলেন। যখন সুখদেব গোস্বামী সেখান থেকে পেরিয়ে গেলেন, রমণীগণ নিজেদের দেহকে কাপড়ের দ্বারা আবৃত করার প্রয়োজন মনে করলেন না, কিন্তু ব্যাসদেব যখন সেখান দিয়ে গেলেন তখন তারা দ্রুত তাদের দেহকে কাপড়ের দ্বারা পরিবৃত করলেন। এই ঘটনার দ্বারা ব্যাসদেব অত্যন্ত বিস্মৃত হয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে আমার পুত্র যে যৌবন, যে যুবক, সে চলে গেল, তোমাদের দেহ তোমরা কাপড়ের দ্বারা পরিবৃত করলে না, কিন্তু আমি এলাম, আমার বয়স হয়ে গেছে, তখন তোমরা তোমাদের দেহকে কাপড়ের দ্বারা পরিবৃত করলে কেন? তখন তার কারণ হিসাবে তারা বলছে যে এই সুখদেব গোস্বামী হচ্ছেন অবধূত, তার এই জড়জাগতিক বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই। তিনি কৃষ্ণকে নিজের হৃদয়ে তিনি ধারণ করেছেন। তো মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বরণ করলেন, তাকে শ্রদ্ধা সহকারে শ্রেষ্ঠ আসন প্রদান করলেন।
এবং ঋষিগণ কর্তৃক পরিবৃত হয়ে সুখদেব গোস্বামী অপূর্ব চন্দ্রের মতো সেখানে শোভা ধারণ করেছিলেন। তখন সুখদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করলেন। তিনি ছিলেন বুদ্ধিমান এবং নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন। তো পরীক্ষিত মহারাজ শ্রদ্ধা নিবেদন করে করজোরে বিনীতভাবে তিনি সুখদেব গোস্বামীর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। সেই প্রশ্নগুলো কি ছিল? যে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর সুখদেব গোস্বামী দেবেন। সেগুলো আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত আমরা সেগুলো আলোচনা করব। তো এখানে পরীক্ষিত মহারাজ কি বলছেন? সুখদেব গোস্বামীকে গ্লোরিফাই করছেন, বলছে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন আপনি। কি করেছেন? আপনার উপস্থিতি তীর্থের মতো আপনি আমাদেরকে পবিত্র করেছেন। আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি। যদি আমরা অপবিত্র, আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও আমরা আপনার সেবা করার যোগ্যতা অর্জন করেছি। কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব আপনাকে দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষলন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয় তাকে বর্ণনা করতে পারে। যখন কোনো শুদ্ধ ভক্ত, যখন কোনো যে ভক্ত কৃষ্ণকে হৃদয় ধারণ করে আনেন, সেই ভক্তকে যদি স্মরণ করি, আমরা তার কথা যদি স্মরণ করি, যদি আমরা প্রভুপাদের কথা স্মরণ করি, তাহলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে। আর যদি তাকে দর্শন করতে পারি, আমরা গুরু মহারাজকে দর্শন করছি, তাছাড়া অনেক শুদ্ধ ভক্তকে দর্শন করছি, তাদেরকে স্পর্শ করছি, তাদের পাদ প্রক্ষলন করছি, এবং তাদেরকে আমাদের গৃহে আসন প্রদান করেছি, তাহলে তার ফল কি হতে পারে তা বর্ণনা কে করতে পারে? বিষ্ণু সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশ প্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহা পাতক সমূহ তৎক্ষণাৎ নাশ প্রাপ্ত হয়। সান্নিধ্যাত্তে মহাযোগিন পাতকানি মহান্তপি সত্য নশ্বন্তি বৈ পুংসা বিষ্ণুরিব সুরেতরা। বলছে বিষ্ণু সান্নিধ্যে যেমন অসুর বিনষ্ট হয়, তেমনি আপনাদের মতো শুদ্ধ ভক্তের দর্শনে, যদি শুদ্ধ ভক্ত যদি আমাদের দর্শন মাত্র হয়, তাহলে আমাদের মহাপাপ বিনাশ প্রাপ্ত হয়। তখন পরীক্ষিত মহারাজ যে মৃত্যু আসন্ন অবস্থায় তিনি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, এবং সুখদেব গোস্বামী এর পরবর্তী স্কন্ধ থেকে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর প্রদান করতে শুরু করবেন। রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করলেন। প্রশ্নটা কি ছিল? হে ভক্তদের গুরু, আপনি সকলের, বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন, তার সিদ্ধি লাভের জন্য পন্থা, সেই পন্থা আমাকে বলুন।